কক্সবাজার আমি গতকালকে কক্সবাজার প্রোগ্রাম ছিল আমার, আমি সে কক্সবাজারে গিয়েছি হোটেল বুক করার জন্য। কয় হুজুর হোটেল আপনার 15 দিন আগে থেকে বুক, একটা হোটেলও পাবেন না, আপনি 10,000 টাকা দিলেও হোটেল নাই। কমপক্ষে 50,000 লোক গাড়িতে রাত্রি যাপন করেছে, ওই সি বিচে রাত্রি যাপন করেছে গতকালকে, গত 2 দিন হলো। আচ্ছা বলেন তো, যেখানে এত মানুষের ভিড়, যে জায়গায় গাড়িতে রাত যাপন করতে হয় হোটেল বুক, সেখানে মানুষ কি কম গেছে না বেশি গেছে? তাহলে করোনা কি বুদ্ধিমান জানেন, করোনা খালি মসজিদে যায়, মাদ্রাসা যায়, আর বেশি বেশি তাফসির মাহফিলে যায়। আর করোনা কোনো সিনেমা হলেও ঢুকে না, কোনো আপনার কি বলে কোনো কনসার্টেও যায় না, কোনো ওই সি বিচে সমুদ্র সৈকতে নাচা গানা ধুম বেচে ধুম, এই জায়গায় যত ধুম হয় কোনো জায়গায় যায় না। কথা কয় না কেন? আছে এগুলো মেনে নেওয়া যায়? এগুলো সহ্য করা যায়? করোনা গেলে সব জায়গায় যাবে, খালি এই জায়গায় আসে ওই জায়গায় যায় না। ইসলামের জন্য এত নিয়ম কেন? কথা কয় না কেন? জোরে বলেন। আসুন সবকিছু মিলিয়ে আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো এই, আজকে বাংলাদেশে ইসলামকে নিয়ে হাজারো রকমের ষড়যন্ত্রের জাল আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন চুপ করে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সেই রহমত পাবার আশায় যারা এই কোরআনুল কারীমের মাহফিলে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু মুত্তাফাকুন আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিলে অবারিতভাবে রহমত নাজিল হয়। এই জায়গায় রহমতের ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেয়, রহমতের চাদর ঢেকে দেওয়া হয়। সব সময় আমাদের গুনাহ ঝরিয়ে দিচ্ছেন কে? সেই গুনাহ ঝরার সেই মাহফিল একদিকে বাস্তবায়ন করার জন্য যখন মরিয়া হয়ে আমাদের প্রিয় মুসলমান ভাইয়েরা আপ্রাণ চেষ্টা চালায়, আর অন্যদিকে আবু জেহেলের মতো করে সেই কথার সাথে তাল মিলিয়ে আবু জেহেল যেমন 1500 বছর পূর্বে বলেছিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের আলোচনা যেখানে হবে শুনবা না তোমরা, যারা শুনতে আসে লন্ডভন্ড করে দাও যাতে কোরআনের কথা শুনতে না। আজকে এরকম চক্রান্ত আছে না নাই? কথা বলে না আছে না নাই? আমরা বলতে চাই, বীর চট্টগ্রামের বীর চট্টলার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ইসলাম এই বাংলাদেশের জমিনে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গেছে। ধরে বলেন ঠিক কিনা? দক্ষিণ বাংলার বাড়িতে ঘুমিয়ে আসেন শাহজালাল জামিল রাহমাহুল্লাহ, বগুড়ার বাড়িতে শুয়ে আছেন শাহ সুলতান বেলখি মাহিসাউর রাহমাহুল্লাহ, রাজশাহীর বাড়িতে শুয়ে আছেন শাহ মাখদুম রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, তাজা খুন ঢেলে দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ইসলামের জন্য তারা আঞ্জাম দিয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এই শহীদ গাজীর এই পুণ্যভূমিতে, এই শহীদ গাজীর এই দেশে, শাহজালালের এই দেশে, শাহপরনের এই দেশে ইসলাম বিদ্বেষী কোন এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি রক্ত দিয়ে হলেও রুখে দাঁড়াতে হয়, জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে হলেও ইসলামের জন্য কাজ করবে কেনা করা দোকান হাত إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا আমাদের নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? বেশি থাকলে জোড় কণ্ঠে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তারে পেতে ধন্য হলো তামাম রেখিলে কো আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ ঠিক না সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল চাঁদের চেয়ে সুন্দর আমার
প্যারা রাসূল তারে পেতে ধন্য হলো তামাম রেখিল কোল আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শহর বন্দরনগরী চট্টগ্রাম ইপিজেড শ্রমিকদের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম বার্ষিকী বিরাট এই তাফসীরুল কোরআন মাহফিল হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ 40 নং ওয়ার্ড পতেঙ্গা চট্টগ্রামের আজকের এই মাহফিলে মাননীয় অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধেয় জনাব সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন জনাব হযরত মাওলানা হারুন আজিজি সাহেব আহ্বায়ক পতেঙ্গা ওলামা ঐক্য পরিষদ খতিব কর্ণফুলী ইপিজেড আবাসিক মসজিদ চট্টগ্রাম সম্মানিত সভাপতি সাহেবের জন্য দিল খোলা দোয়া আল্লাহ ওনাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন বলছে আমিন বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলছে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ জনাব আব্দুল বাকের সাহেব কমিশনার 40 নং ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মানিত প্রধান অতিথি সাহেবের জন্য স্পেশাল দোয়া আল্লাহ ওনাকেও দ্বীনের জন্য কবুল করুন জোরে বলছে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের উপস্থাপনায় যিনি ছিলেন হাফেজ মোহাম্মদ সাইদ হোসেন ভাই আল্লাহ সেই ভাইটিকেও কবুল করুন বলে আমিন আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব এবং আরেকজন আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ছিলেন তো আলহামদুলিল্লাহ উনি আসতে পারেন হয়তো সঙ্গত কারণে যিনি আলোচনা রেখেছেন লং টাইম আমি সেই আলোচকের জন্য দোয়া করছি আল্লাহ তার কণ্ঠকে কোরআনের খেদমতে বিশ্বময় কবুল করুন জোরে বলছে আল্লাহুম্মা আমিন দূর দারাজ থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকি মুরব্বিনা ইকরাম জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম হাফেজে কোরআন দিনের একান্ত বরিষ্ঠ খাওয়াদের মধ্যে মুজাহিদ সিফাহ সালার বাতিলের আতঙ্ক যুবক ভাইয়েরা মাজ মহবাজের মতো তরুণ কচি কাঁচা পর্দার আড়ালে থাকা অবলা সরলা পর্দানাশীলা শ্রদ্ধেয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা বোনেরা সবার প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ ওয়েলকাম কনগ্রাচুলেশন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানতে চেষ্টা দিচ্ছি আবারও এই মুহূর্তে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি যে কথা বলছি স্পষ্ট কথাগুলো কি শুনতে পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী কি বেশি মনে হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে বলছি আলহামদুলিল্লাহ সময় তো উপস্থিতি আজকে চট্টগ্রাম সদরের মাঝে মাহফিল অনেকগুলো বিষয় মাথায় রেখেই কথা বলতে হচ্ছে বেশ কিছু প্রতিবন্ধকতা এখানে রয়ে গেছে কথা বলেন আছে না নাই
অনেক বেশি প্রতিবন্ধকতা আছে, সব কিছু মিলিয়েই কথা হবে। তবে আমরা হকের কথাই বলবো, হকের পথেই থাকবো। আমি গতানুগতিকভাবে সবসময় সবার আগে কোরআনকে প্রায়োরিটি দেই। সব কিছুর আগে কোন কিতাব প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে? কোন কিতাব? এরপরে আমরা চলে যাব কোরআনের পরে কোন কিতাবের দিকে? রাসূলের সুন্নাহ। এরপরে কোথায় যাব? এরপরে পৃথিবীতে যদি কোনো জীবনী ওলিয়া উলিয়ার ঘটনা থাকে তাহলে আমরা না, হাদিসের পরে সাহাবীদের জীবনের দিকে যাব, বলেন ঠিক কিনা? এরপরে ওলিয়া আল্লাহদের যদি জীবনী থাকে সেটার দিকে যাব, বলেন ঠিক কিনা? আমি এই নিয়মটাকে ফলো করি। তো আসুন আমি সেই কোরআনের আয়াত থেকে কথা বলবো, যে আয়াতের ভিতরে কি শিক্ষা রয়ে গেছে। তবে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি এটা খুব সেন্সিটিভ আয়াত, খুব সেন্সিটিভলি আমাকে কথা বলতে হবে। একটু এদিক সেদিক হলে এই আয়াতের এত তাসির, এই আয়াতের উপর আলোচনা করতে গিয়ে আপনাদের এই চট্টগ্রামের ছেলে, গত বছর একসাথে আমরা মাহফিল করেছি, আমি প্রধান আলোচক ছিলাম এবং সে বিশেষ ছিলেন। যেহেতু সে এলাকার, আপনারা সবাই তাকে ভালো চেনেন, সিলেটের ছেলে, আমার প্রিয় বন্ধুবর, নাম এম হাসিবুর রহমান, চেনেন তো সবাই? সবাই এখন চেনেন। তো সেই এম হাসিব ভাই আলোচনা করতে গিয়েছিলেন কোথায়? লাকসামে, মনে আছে? কুমিল্লা লাকসামে আলোচনা এই আয়াতের উপরে কথা বলেছিলেন। আর একজন এসে বলছে যে আমার বিপক্ষে যদি কথা হয় তাহলে কি করব, যে মায়ের পেটের ভিতর থেকে বের করে নিয়ে এসেও, মনে আছে তো? তো যাই হোক, আপনারা দেখেছেন, তো এটার খুব তাসির। তো আসল সেই আয়াত থেকে আমরা শিক্ষা নেব, খুব হিসেব করে কথাগুলো শুনতে হবে। আমি হিসেব করেই বলবো, বলে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আসল কথা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। লং টাইম ইন্ট্রোডাকশন, ভূমিকা লম্বা না করে সরাসরি কোরআনের আয়াতের দিকে চলে যাই। আমার হাতে একটা কিতাব আছে, আমরা সর্বপ্রথম সেই কিতাবের কথা দিয়ে এভাবে শুরু করতে চাই। এখানে অসংখ্য ভাই আছে, কেউ বা খাজা বাবা, দয়াল বাবা, কলা খাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, শিকল বাবা, তালা বাবা, বিড়ি বাবা, চুম্মা বাবা, আছে না নাই? এই বিড়ি বাবার মুরিদও থাকতে পারে এখানে, আছে না নাই? যত বাবার মুরিদি থাকুক, সব বাবা একদিকে আর আমার আল্লাহর কোরআন একদিকে। আমি যাব কোন দিকে? বলেন কোন দিকে? সব পৃথিবীর নেতা নেত্রী, বাবা মা যা আছে একদিকে, আর কোরআন একদিকে। যাবেন কোন দিকে? সব ফেলে রেখে আমাদের কোরআনের ডাকেই সাড়া দিতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সেই কোরআন থেকে কথা হবে। কারণ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি কেবল সত্য কথা বলে। কোরআনের চাইতে সত্য কথা আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা আছে? হতে পারে? কখনো হবে? কিয়ামত পর্যন্ত আসবে? এটাই শ্রেষ্ঠ সত্য কথা, বলেন ঠিক কিনা? লা রাইবা ফি, এর মাঝে কোনো বিন্দু পরিমাণ সন্দেহের, সংশয়ের অবকাশ নেই। আসুন কোরআন যখন আমরা খুলি, সর্বপ্রথম প্রশংসা পাই কার? আল্লাহ। কোরআনুল কারীম ওপেন করলাম, সর্বপ্রথম সেই সূরাটা আমাদের চোখে পড়ে যায়, যে সূরা ছাড়া আমাদের নামাজ কমপ্লিট হয় না। সূরাতুল হামদ, সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা, প্রশংসার সূরা। যারা পারেন একযোগে সবাই সুন্দর করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলি প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তিনি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ
বিচারের দিন। তাম পৃথিবীতে একচ্ছত্র মালিক, সিজদা পাওয়ার, প্রশংসা পাওয়ার তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? একযোগে বলে উঠছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই রবের প্রশংসা করতে হবে, সেই রবের গোলামি করতে হবে, সেই রবের আনুগত্য করতে হবে, কারণ সেই রব আমাদের জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃজন করেছেন। আর তোমাকে সৃজন করে ক্ষান্ত হন নাই। তোমাদের পূর্ববর্তী যত জাতি পৃথিবীতে এসেছে প্রত্যেকটা জাতিকে সৃষ্টি করেছে কে? অতএব সৃষ্টি করেছেন যিনি, গোলামি হবে, জোরে বলেন গোলামি হবে কার? আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের, অন্য কোন মাখলুকের গোলামি হতে পারে না। একমাত্র আমরা আল্লাহর গোলামি করবো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে? গরুরে সিজদা দেওয়া যাবে? তাহলে মানুষরে যাবে? যাবে? যদি সিজদা দেয় সেটা কি হবে? আমি কিছু বলছি না, আপনারাই বললেন। সিজদা দিলে কি হয়? যদি কেউ দেয় সেটা কি ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে আপনারা বেশি বেশি দিবেন নাকি? আচ্ছা, বুঝলে বুঝপাতা, না বুঝলে এ পর্যন্ত থাক, সামনের দিকে আগায়। কষ্ট হচ্ছে? অসুবিধা নাই তো? আমি কাউকে গালি দিয়েছি? আমি কারো বিরুদ্ধে বলেছি না? পরিবেশটা যেন সুন্দরী থাকে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সামনের দিকে আগায় আমার ভাইয়েরা। আসুন, যে কথাটা বলছিলাম সেটা হলো এই, আমরা সেই সুন্দর পরিবেশে সুন্দর কোরআনের হক কথা বলতে চাই, কিন্তু কিছু মানের হক সহ্য হয় না। কিছু মানুষ নিজে থেকেই এটা আগে থেকে টার্গেট নিয়ে থাকে যে খালি একটু কিছু পাইলে পায়ে পাড়া দিয়ে কেচাল করতে আসে। আছে না নাই? কথা বলে আছে? আচ্ছা, আছে। তাদের চরিত্রটা কি জানেন? তাদের চরিত্রটা হচ্ছে ওই রকম। আমি একটু এক্সাম্পল দেই, মাঝে মাঝে মিসাল, উদাহরণ, এক্সাম্পল এভাবে দিয়ে থাকি, যারা হয়তো অনেকের সময় শুনতে পারে। আমি যারা আননোন তাদের জন্য বলছি। বিষয়টা এমন, দেখবেন এই চট্টগ্রাম নগরী এবং এদিকে আপনার কক্সবাজার, উখিয়া, পালংখালী, নেকঠেংসুরি, ঠ্যাংখালী, জুমখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী যা আছে, এই এলাকার অধিকাংশ লোক দেশের বাইরে থাকে, ঠিক না? স্ত্রীকে রেখে বিদেশে চলে যায়, আছে না এরকম? আচ্ছা, এখন মা আছে আর স্ত্রী আছে, রান্না বান্না করে খায়, অ্যাকাউন্টে টাকা স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয়, ইচ্ছে মতো পার্লারে যায়, ইচ্ছে মতো ডেকোরেশন করে মুখটারে সাজায়, এরকম আছে না নাই? শাশুড়ি দেখে সহ্য করতে না পেরে বলে, মা তুমি আমার একটা মাত্র বেটার বউ, তুমি যে হারে টাকা নষ্ট করছো, আমার সন্তানের কষ্টকার্যিত সম্পদ এভাবে নষ্ট করছো, হিসেব কিন্তু একদিন দিতে হবে, আমার শৈল কিন্তু ছাড়বে না। এখন এটা যখন বলছে, এখন বলে, মা আপনি এত বড় স্পর্ধা নিয়ে কথা বলেন, আমার স্বামীর টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে, আমি ইচ্ছে মতো খরচ করব, আপনারা তো জ্বলে আছে। শাশুড়ি বেটার বউর ভিতরে যখন বাক বিতণ্ডা, কন্ট্রাডিকশন হয়েছে, আলাদা করে দিয়েছে, যান আপনার রান্না আমি করে দেবো না, আমি আপনার মতো রান্না করে খান। স্ত্রী আলাদা, শাশুড়ি মা আলাদা। রান্না করে রাত্রিতে শাশুড়ি মা একটু গরুর গোস আর ভাত রান্না করেছে, রাত্রিতে খেয়েছে, সকালে একটু খাবে। কিন্তু এই যে স্ত্রীটা আছে, বেটার বউ যারা বলে গ্রাম ভাষায়, গ্রাম্য বাংলা ভাষায়, তো এ করেছে কি, রাত্রিতে গভীর রাত পর্যন্ত স্টার জলসা, জি বাংলা আছে না নাই, রাত্রিতে রান্না না কইরা এগুলো শেষ করে, সিরিয়াল শেষ করে রান্নাঘরে এসে দেখে ভাতও আছে, তরকারিও আছে, কিন্তু শাশুড়ি ঘুমায় গেছে, চুরি করে সব খাইছে, খাওয়া শেষ। এখন রাত্রিতে যখন নাকে তেল দিয়ে ঘুমায় গেছে, সকালবেলা শাশুড়ি উঠে নামাজ ফজরেরটা শেষ করে এখন দেখে ভাত খাইতে গেছে, ভাতও নাই, তরকারিও নাই, খাইছে কে? লাগবে কার? এখন সকালবেলা উঠে মেয়েরা দেখবেন অধিকাংশ সময় একটু হইলেই, কিছু হইলে অভিশাপ দেয়। এখন বলে, আল্লাহ আমার বেটার বউ রান্না করে দেয় না, আর আমার পাত্রের গোশ যেভাবে খাইছে, যে চুরি করে দিয়ে খাইছে আমার পাত্রের গোশ, আল্লাহ নিজে কষ্ট করে রান্না করছে, এই চোর যে ভাত আর গোশ খাইছে, ওর গলার মধ্যে যেন ঘা হয়, ওর গলার মধ্যে যেন ক্যান্সার হয়, ওর গলার মধ্যে যেন পোকা হয়। লাগবে কা? পাশের রুম থেকে কয়, মা কথা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে।
বলে মা আমি তো তোমার নাম ধরে কিছু বলিনি, আমার গরুর গোশ খাইছে যে তার জ্বলার কথা, তার লাগার কথা, তোমারও তো জ্বলে কেন? এ কথা বলে আছে না নাই? আমরা নাম নেই আবু জেহেল, নমরুদ, ফেরাউন, হামান, উতবা, সাইবা, কিন্তু তাদের এত জলেকে আমার বুঝে আসে না। কারণ আমি বুঝি যে নমরুদের চরিত্রের সাথে, ফেরাউনের সাথে, আবু জেহেলের চরিত্রের সাথে ওদের চরিত্র মিল পড়ার কারণেই আবু জেহেল রে গাল দিও তার গায়ে লাগে, আবু জেহেল নমরুদ ফেরাউন রে গাল দিল তার গায়ে। আমার ভাইয়ারা, এই জন্য কি করতে হবে? বলবেন যে এই আলোচনা করা যাবে না, হ্যাঁ বক্তা আর ইমাম সাহেব পাল্টা লাভ আছে? বলতে হবে চরিত্র চেঞ্জ করেন। কথা বলেন ঠিক কিনা? চরিত্র যদি চোরেরটা থাকে, ডাকাতের ঠাকা থাকে, তাহলে আপনার গায়ে লাগবে। চরিত্রটাকে চেঞ্জ করেন, আপনাকে হাজারো কথা বললে বড় আনন্দ পাবেন। কারণ আপনি তো চোর না, আপনি তো ডাকাত না, আপনি তো বদমাইশ না, আপনি মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন আসুন, অন্ধকার পথের যাত্রী যারা, তাদের তো লাগবেই, কিন্তু আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা হলেও বলার দরকার আছে না নাই? কারণ আমরা ইমানদার, ইমান নেই মরতে চাই, ইমান নেই বাঁচতে চাই, ঠিক কিনা? তার রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, সর্বপ্রথম অন্যায় দেখলে তার প্রতিবাদ করবে দুটি হাত দিয়ে। হাতের শক্তি নেই, তোমার জবানের একটা হ্যালোর সাউন্ড যদি খালি বলা হয় আমি বলছি অমুক কাজ বন্ধ করো, তাহলে তোমার সেই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখের শক্তি নেই, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে ওই কাজটাকে, অন্যায় কাজটাকে। আর এটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেই চিন্তা চেতনা সবসময় মস্তিষ্কে লালন করতে হবে। কথাটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এর জন্য আসুন আমরা শতবাধার প্রাচীর ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, হকের পথেই থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? হক কথা হবে, অসুবিধা নাই তো? কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হাজারো প্রতিবন্ধকতা আছে, হাজারো ধরনের অসুবিধা এই মাহফিলের ভিতরে আমরা লক্ষ্য করি। আমরা বলতে চাই যে কোভিড-19 করোনা ভাইরাস যদি বাংলাদেশের জমিনেও আঘাত এনেছে, হানছে গোটা পৃথিবীতে, তাহলে এই কোভিড-19 শুধু এক জায়গায় স্থির থাকে না, সব জায়গায় যায়। কথা কয় না কেন? কক্সবাজার, আমি গতকালকে কক্সবাজার প্রোগ্রাম ছিল আমার, আমি সে কক্সবাজারে গিয়েছি হোটেল বুক করার জন্য। কয় হুজুর হোটেল আপনার 15 দিন আগে থেকে বুক, একটা হোটেলও পাবেন না, আপনি 10,000 টাকা দিলেও হোটেল নাই। কমপক্ষে 50,000 লোক গাড়িতে রাত্রি যাপন করেছে, ওই সি বিচে রাত্রি যাপন করেছে গতকালকে, গত 2 দিন হলো। আচ্ছা বলেন তো, যেখানে এত মানুষের ভিড়, যে জায়গায় গাড়িতে রাত যাপন করতে হয়, হোটেল বুক, সেখানে মানুষ কি কম গেছে না বেশি গেছে? তাহলে করোনা কি বুদ্ধিমান জানেন? করোনা খালি মসজিদে যায়, মাদ্রাসা যায়, আর বেশি বেশি তাফসির মাহফিলে যায়। আর করোনা কোনো সিনেমা হলেও ঢুকে না, কোনো আপনার কি বলে কোনো কনসার্টেও যায় না, কোনো ওই সি বিচে সমুদ্র সৈকতে নাচা গানা ধুম বেচেলে ধুম, এই জায়গায় যত ধুম হয় কোনো জায়গায় যায় না। কথা কয় না কেন? আছে এগুলো মেনে নেওয়া যায়? এগুলো সহ্য করা যায়? করোনা গেলে সব জায়গায় যাবে, খালি এই জায়গায় আসে ওই জায়গায় যায় না। ইসলামের জন্য এত নিয়ম কেন? কথা কয় না কেন? জোরে বলেন। আসুন সবকিছু মিলিয়ে আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো এই, আজকে বাংলাদেশে ইসলামকে নিয়ে হাজারো রকমের ষড়যন্ত্রের জাল আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন চুপ করে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সেই রহমত পাবার আশায় যারা এই কোরআনুল কারীমের মাহফিলে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু মুত্তাফাকুন আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিলে অবারিতভাবে রহমত নাজিল হয়। এই জায়গায় রহমতের ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেয়, রহমতের চাদর ঢেকে দেওয়া হয়। সব সময় আমাদের গুনাহ ঝরিয়ে দিচ্ছেন কে? সেই গুনাহ ঝরার সেই মাহফিল একদিকে বাস্তবায়ন করার জন্য যখন মরিয়া হয়ে আমাদের প্রিয় মুসলমান ভাইয়েরা আপ্রাণ চেষ্টা চালায়, আর অন্যদিকে আবু জেহেলের মতো করে সেই কথার সাথে তাল মিলিয়ে আবু জেহেল যেমন 1500 বছর পূর্বে বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন
যেখানে হবে শুনবা না তোমরা, যারা শুনতে আসে লন্ড ভন্ড করে দাও যাতে কোরআনের কথা শুনতে না। আজকে এইরকম চক্রান্ত আছে না নাই? কথা বলে না আছে না নাই? আমরা বলতে চাই বীর চট্টগ্রামের বীর চট্টলার প্রিয় দিনী ভাইয়েরা, ইসলাম এই বাংলাদেশের জমিনে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গেছে, ধরে বলেন ঠিক কিনা? দক্ষিণ বাংলার মাটিতে ঘুমিয়ে আসেন শাহজালাল জমিন রহমাহুল্লাহ, বগুড়ার মাটিতে শুয়ে আছেন শাহ সুলতান বেলকি মাহিসাউর রহমাহুল্লাহ, রাজশাহীর মাটিতে শুয়ে আছেন শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, তাজা খুন ঢেলে দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ইসলামের জন্য তারা আঞ্জাম দিয়ে গেছে, ধরে বলেন ঠিক কিনা? এই শহীদ গাজীর এই পূর্ণভূমিতে, এই শহীদ গাজীর এই দেশে, শাহজালালের এই দেশে, শাহপরনের এই দেশে ইসলাম বিদ্বেষী কোন এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি রক্ত দিয়ে হলেও রুখে দাঁড়াতে হয়, জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে হলেও ইসলামের জন্য কাজ করবে কেনা করা দোকান হাত জোরে বলছে আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা আছে? কষ্ট হচ্ছে? সব বাধার প্রাচীর ডিঙিয়ে সামনে যায় যেই জাতি, তার নাম মুসলিম জাতি, বলেন ঠিক কিনা? আমরা সেই গানের সাথে মিল রেখে আমাদের সুরটা মিলাতে চাই এভাবে, অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে, দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে, দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুদের কাছে, সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে, দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। রাজি কারা কারা দোকানে হাত দেখিয়ে দেওয়া যায়? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসরিফ, নারে তাকবীর, জোরে বলি আমিন, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? অসুবিধা আছে? আমার ভাইয়ের আসন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে আয়াতকে আমরা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 66 থেকে 71 নম্বর আয়াত কারিমা পর্যন্ত আলোচনা করার জন্য প্রিপারেশন নিয়েছি। দেখি আল্লাহ কতদূর যাওয়ার তৌফিক দান করেন, আমাদের ধৈর্য কতটুকুন কোলায়, আমার শরীরটা কতটুকুন সেখানে সাড়া দেয়। আসন সামনের দিকে এগিয়ে যাই। আমি ধারাবাহিক রুলসকে ফলো করেই তাফসির ভিত্তিক কথা বলতে চাই, যেহেতু তাফসির মাহফিলের আপনারা আয়োজন করেছেন। তো তাফসিরের যে রুলস আছে, তো আমরা শুরুতেই এই আয়াতে কারিমার এই সূরার প্রেক্ষাপটটা প্রথমে আমার জানা দরকার। শানে নুজুল, কোন পরিস্থিতিতে কোন সময়ে এই সূরাটা নাজিল হয়েছে, সর্বপ্রথম আমাদের সেই ঘটনাগুলো জেনে তারপরে আয়াতের দিকে যাওয়া দরকার, বলেন ঠিক কিনা? সূরার নাম হচ্ছে আহজাব, মানে জোট, পরীক্ষা খনন, খাল খনন, খন্দকের যুদ্ধ, যে কাহিনীগুলো এই মানে খন্দকের যুদ্ধের কিছু বিবরণ যেখানে রয়ে গেছে, আসুন আমরা জানবো। এই সূরাটা সেই সময় নাজিল হয়েছে যখন রাসূল মক্কাতে, রাসূল আছে মাদিনায়। রাসূল কোথায়? মদিনাতে আছেন। মক্কা থেকে হিজরত করে কোথায় এসেছেন রাসূল? মদিনাতে এসেছেন। ইসলামী স্টেট কায়েম করার জন্য রাসূল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। কিন্তু
যখন অনেক মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে এসেছে, কিন্তু আবু জেহেলের এই মক্কা থেকেও আবু জেহেল উত্তরসূরি যারা আছে তাদের সহ্য হলো না। রাসূল ওখান থেকে চলে এসেছেন হিজরত করে, তারপরেও তাদের ষড়যন্ত্রের জাল সেখান থেকে শেষ হয় নাই। তাদের চিন্তা ছিল, এইরকম চিন্তা নিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা থেকে মদিনাতে গিয়েছে, আমরা মদিনাতে গিয়ে মুহাম্মদ সুদ্ধা ওর গোষ্ঠী সুদ্ধা যারা ইসলাম কবুল করেছে সবাইকে শেষ করে দেব। আক্রমণ করার জন্য যারা চেষ্টা নিল, সেই সময়টা ছিল এমন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটা জানতে পারলেন, এই সংবাদটা জানতে পারলেন। রাসূল তখন মদিনাতে বসে মসজিদে নববীতে বসে পরামর্শ করছিলেন যে কিভাবে তাদের এই আক্রমণকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়, কিভাবে আমরা জয়লাভ করতে পারি। সেই সময় তারা প্রিপারেশন নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সাহাবীকে নিয়ে যখন পরামর্শের টেবিলে যখন বিশ্বনবী বসেছেন, অনেকে অনেক রকম পরামর্শ দিয়েছে, কিন্তু একজন সাহাবী নাম তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুন্দর একটা পরামর্শ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কি আমাদের দেশের মধ্যে যখন শত্রু পক্ষ যদি আমাদের দেশকে আক্রমণ করার জন্য প্রিপারেশন নিত, চেষ্টা চালাতো, আমরা তখন এই কাজগুলো করতাম। আমাদের এরিয়ার চতুর্দিক থেকে আমরা খাল খনন করতাম, খন্দক খনন করে রাখতাম, যাতে করে কাফের যখন আমাদের দেশকে আক্রমণ করার জন্য চেষ্টা করত, ওই খাল ডিঙিয়ে পার হয়ে আমাদের কাছে তারা বিজয় লাভ করতে পারতো না, আমরা জয়লাভ করতাম আর তারা পরাজিত হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শটাকে অ্যাকসেপ্ট করলেন আর সাহাবীদেরকে টিম গঠন করে দিলেন। 40 জন সাহাবীর একটা টিম, 40 জন করে একটা টিম গঠন করে দিলেন। আর সাহাবীরা 10 হাত করে গভীর করে খাল খনন করতে শুরু করেছে। 10 হাত গভীর প্রস্থ খাল খনন যখন শুরু করে দিয়েছে, এমন নিদারুণ কষ্টের মধ্যে রাসূল চলছেন। আমার বিশ্বনবী সেই সময় নিজে টুপরি বহন করে মাটিগুলো কিনে দূরে সরিয়ে দিতেন। নবী আমার হাত দিয়ে কোদাল দিয়ে মাটিগুলো খনন করতে 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 এত রকমের কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলেন। আমার নবীর তুলতুলে সুন্দর হাতটা, তুলার চাইতেও যে নরম হাতটা, এই নরম হাতের মধ্যে ফসকা পড়ে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যেমন নিদারুণ কষ্ট হয়েছে, বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাল খনন করতে করতে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে কয়েকদিন যাবত খাবার নাই, আমি আর সহ্য করতে পারছি না, হুজুর কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের দিকে তাকিয়ে দেখেন, আমার পেটে প্রচন্ড ক্ষুধা। আমার নবীজি যখন সাহাবীর পেটের দিকে তাকিয়েছেন, আল্লাহর নবী দেখতে পেলেন আল্লাহর নবীর সাহাবীর পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখা আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর বেঁধে রেখেছে, ঠান্ডা পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছে একটু ঠান্ডা আরাম পাবার জন্য। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার পেটের দিকে তাকাও, আমার পেটের দিকে তাকিয়ে দেখো। আল্লাহর নবীর পেটের দিকে তাকায় দেখা যাচ্ছে সাহাবীদের পেটের মধ্যে একটা পাথর বাঁধা, আমার নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা আছে। নবীর কষ্ট যখন সাহাবা کرام সহ্য করতে না পারলেন না, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমার বাড়িতে মেহমান হবেন? আপনার কয়েকজন সাহাবী সবচেয়ে নিকটতম যারা সাথীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে মেহমান হবেন। আপনি যদি আমার বাড়িতে মেহমান হন, আমার জীবনটা ধন্য হবে। রাসূল বলছেন, সাহাবীরা রে, সবাই তোমরা রেডি হয়ে যাও। 1000 সাহাবীকে রাসূল রেডি করলেন। সমস্ত সাহাবীকে বললেন, চলো আজকে দাওয়াত এসেছে, আমরা সবাই পেট পুরে খাবো, তোমরা রেডি হও। সমস্ত সাহাবা একরাম রেডি হয়ে যখন চলে গেছেন, ওই বাড়িতে গিয়ে আর স্ত্রীকে বলছে, মেহমানদার, আমি বিশ্বনবীকে দাওয়াত দিয়ে এসেছি, বাড়িতে কি আছে? বলে, একটা মাত্র ছাগল আছে, আর তেমন কিছু নেই, মাত্র 2.5 কেজি জবের আটা আছে। জোরে বলেন, কয় কেজি জব? 2.5 কেজি জবের আটা। 2.5 কেজি জবের আটা খামির করতে শুরু করে দাও। আর বকরিটাকে জবে করে রান্না কমপ্লিট হয়ে গেছে। বিশ্বনবীর সাহাবীরা যখন চলে এসেছে, আল্লাহ নবীর সাহাবীরা 1000 এসেছে, ছাগল হলো একটা, 2.5 কেজি জবের আটা দিয়ে কি 1000 সাহাবী খাইতে পারবে? কেমনে সম্ভব?
সাহাবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমার বাড়িতে মেহমান হয়েছেন, আমার জীবনটা ধন্য হয়েছে হুজুর, কিন্তু আমি আবার একটু কষ্টও পেয়েছি। আমার বাড়িতে একটা মাত্র ছাগল, 2.5 কেজি জবের আটা রান্না করেছি, আটাগুলো খামির করেছি, এতগুলো সাহাবীদেরকে আমি কেমনে খাওয়াবো ইয়া রাসূলুল্লাহ? কি আল্লাহ নবী বললেন, ও সাহাবী টেনশন করো না, আমি দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানেই আছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পরামর্শ দিল, আমার সাহাবীরা শোনো, তোমরা সবাই বসে পড়ো খাবারের জন্য। আর ওই সাহাবীকে বলা হলো, উনুনের উপরে যে খাবারটা রান্না করে রেখে দিয়েছো, একটা ছাগল ভর্তি, একটা ছাগলের গোস্ত দিয়ে যে রান্না হয়েছে, ওই ঢাকনাটা উন্মোচন করবে না, ঢাকনা দিয়ে ঢেকে রাখো, আর ওখান থেকে পরিবেশন করতে থাকো, কিন্তু পুরোটা ভাগা করবা না। 2.5 কেজি জবের আটা, সেখান থেকে রুটি বানাতে থাকো, রুটি বানানো ব্রেক দেওয়া যাবে না, কন্টিনিউ রুটি বানাতেই থাকো। সমস্ত সাহাবা একরামকে যখন রেডি করে বসিয়ে দেওয়া হলো, এই 2.5 কেজি জবের আটার রুটি খাইতে খাইতে 1000 সাহাবী সবাই যখন পেট পুরে খেয়ে ফেলেছে, আর একটা ছাগলের গোস্ত যখন সবাই খেয়ে ফেলেছে, সাহাবীদের এবার প্রশ্ন করা হচ্ছে, ও সাহাবীরা বলো তো, তোমরা যে এতক্ষণ বসে বসে খেয়েছো, তোমাদের কি তৃপ্তি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কি দীর্ঘ লাইন ধরে আমরা 1000 সাহাবী বসে বসে খেয়েছি, আমরা পরিতৃপ্তি সহকারে আজকে খাবার খেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবীকে বলা হলো, তুমি একটু উনুনের উপরে চলে যাও, তুমি রান্না করে গিয়ে দেখো তো ওই যে রান্না করে পাত্রের মধ্যে এখনো কোনো খাবার অবশিষ্ট আছে কিনা, তোমার পরিবারের সদস্য কয়জন, খাবার হবে কিনা। সাহাবী খবর নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি 1000 সাহাবী সবাই খাইলো। ইয়া রাসূলুল্লাহ, কি আজব কারবার। আমি যখন রান্না করে চলে গেলাম, আমি দেখতে পেলাম এখনো ততটুকুন পরিমাণ গোস্ত আছে, আর ততটুকুন পরিমাণ আটা আছে, যতটুকুন খাইলা আমার পরিবার পরিতৃপ্তি সহকারে খাওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ততটুকুন গোস্ত এবং আটা এখনো আমার রান্না ঘরের মধ্যে রয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 সাহাবা একরাম 2.5 কেজি জবের আটা আর একটা ছাগল দিয়ে সবাই যখন খাবার খেয়ে যখন চলে গিয়েছে, আমার রাসূলের মুজিজা সেই দিন প্রকাশ পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল নিদারুণ সে কষ্ট ভোগ করলেন, সেই পরীক্ষা খনন করলেন। কিন্তু এই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু যুদ্ধ প্রায় 28 দিন, 29 দিন, 30 দিন, 1 মাস যুদ্ধ হয়, শুধু ড্র হয়। ওরাও জেতে না, কাফেররাও জেতে না, মুসলমানরাও জেতে না, সমানে সমান। রাসূল তখন বললেন, সুন্নাতের পাবন্দি করো। মুসলমান এত লম্বা টাইম তো যুদ্ধ করবে না, যুদ্ধ হবে তবে সংক্ষিপ্ত সময় হয়, আমাদের জিতা হবে না হারা হবে, আমরা জিতবো নাহলে হারবো। তো ওরাও জেতে না, আমরাও হারি না, এরকমটা হচ্ছে কেন? তোমরা সুন্নাতের পাবন্দি করো, শুধু যুদ্ধ করলেই হবে না, রাত্রে তোমাদের সুন্নাতের পাবন্দি করতে হবে, ইমানটাকে তোমাদের সুদৃঢ় সক্রিয় ইমান তৈরি করতে হবে, বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সাহাবীরা গ্রহণ করলেন। সকালবেলা দাঁত মাজলেন, গাছের ডাল ভেঙে ভেঙে দাঁত মাজতেছে, কাফের বেঈমানরা অন্তরের ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে। প্রত্যেক দিন মুসলমানরা দেখি সকালবেলা নামাজ পড়ার জন্য রেডি হয়, দাঁতও মাজে, কিন্তু আজকে দাঁত মাজার যে সাইজ, গোটা গাছ ডাল ভেঙে দাঁত মাজে গিয়ে গোটা গাছই শেষ। তো সকালবেলা দেখি তলোয়ার ধার দেয়, আর আজকে দেখতে দাঁত ধার দিচ্ছে। মনে হয় আগামীকাল সকালবেলা যদি লড়াই হয়, কি হয় না, খেলা হবে, আগামীকাল সকালে যদি খেলা হয়, তাহলে আর তলোয়ার দিয়ে মনে হয় আমাদের কোপাবে না, শামসুরা আর শামসুরা তলোয়ার দিয়ে কোপাবে না, দাঁত দিয়ে চাইবে সব শামসুরে খায় ফেলবে। কথা বলে খেলা হবে, ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে কে? কথা বলেন কে? সব ভিতরে সন্ত্রস্ত হয়ে গেছে। আমার ভাইরা, লম্বা টাইম যুদ্ধ হচ্ছে কিন্তু জয়লাভ হচ্ছে না। এবার সকালবেলা যুদ্ধ শুরু হলো, ফজরের আজান হয়েছে, যুদ্ধের পর ফজরের পর আজান, ফজরের পর যুদ্ধ শুরু। ফজর থেকে জোহর পর্যন্ত যুদ্ধ হয়, যুদ্ধ শেষ হয় না। বেলালকে বলে দেওয়া হলো, বেলাল আজান দিয়ে দাও। বেলাল আজান দিয়ে দিলেন মসজিদের মিনারে, কিন্তু বেলালকে বলা হলো, যুদ্ধ থেকে নড়বা না, আজান দিয়েছ কিন্তু একামত হবে না, যুদ্ধে আবার প্রস্তুতি নাও। যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করতে করতে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত যুদ্ধ হয়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দিয়ে দাও, এখনো যুদ্ধ শেষ হয় না, নামাজ পড়া হবে, আগে যুদ্ধ। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত যুদ্ধ চলছে। বেলালকে বলা হলো, বেলাল এবার যুদ্ধ বিরত হবে,
এশার আজান হয়েছে, 4 ওয়াক্ত নামাজ কাজা গিয়েছে, একটা একটা করে ইকামত দাও আর 4 ওয়াক্ত নামাজ এখন কমপ্লিট করো, বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ কাজা গেছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন নামাজ কাজা গিয়েছে? আবু হযরত ওমর ফারুক সেদিন এত রাগান্বিত হয়েছেন, রাগ করে বলছেন, ইয়া রাব্বাল ইয়া রাসূলুল্লাহ, কি আমার আজকে এমন রাগ উঠেছে, ওদের অভিশাপ দিলাম, তোদের কারণে আমি ওমরের 4 ওয়াক্ত নামাজ কাজা গেছে। রাসূল রাগান্বিত, সমস্ত সাহাবায়ে-কেরাম রাগান্বিত হয়ে গেছেন। আমার ভাইয়েরা, কাম টু দ্য মেইন পয়েন্ট। নামাজের চাইতে উত্তম ইবাদত পৃথিবীতে আছে না। যেই নামাজ ছাড়া তার ঈমান থাকবে না, সব ঈমানের ভিতরেই ভেজাল। যেই নামাজের ইবাদতের কথা সবার আগে হাসরের ময়দানে নেওয়া হবে, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। যেটা দিনের স্তম্ভ, খুঁটি, জান্নাতের চাবি। যেই সালাত একজন কাফের আর বেঈমানের মুসলমানের ভিতরে পার্থক্য তৈরি করে দেয়, এই নামাজ যদি ব্রেক দেওয়া হয় কিছু সময়ের জন্য, তাহলে নামাজের চাইতে ওই যুদ্ধের গুরুত্বটা কম না বেশি? ওই সময়ের জন্য কম না বেশি? 17 রমজানের দিকে ফিরে যান। 17 রমজান সাহাবীরা রোজা ছাড়বে না, রোজা ফরজ, নামাজ ফরজ। সাহাবায়ে-কেরামকে বিশ্বনবী বললেন, রোজা ছেড়ে দাও। অনেকে অপছন্দ করলো যে হুজুর রমজান রোজা কেমনে ভাঙি, এটা তো ভাঙা যায় না। আমি বলেছি ভেঙে দাও, ভাঙো। 17 রমজান রোজাকে ব্রেক দিয়ে বদরের যুদ্ধ করা হলো। আমার ভাইয়েরা, কেন এটা করা হলো? আমরা বলেছি কুতিবা আলাইকুম, আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে করে আল্লাহু আকবার। হয়তো যুদ্ধ তোমাদের কাছে, এটা তোমাদের কাছে অপছন্দনীয় মনে হতে পারে, কিন্তু জেনে রাখো, তোমরা যেইটা অপছন্দ করছো, আল্লাহ বলে হতে পারে এর মাঝেই তোমাদের কল্যাণ রয়ে গেছে। যেইটা তোমরা পছন্দ করছো, ওটার মাঝে তোমাদের অকল্যাণ আছে। প্রকৃত কথাটা কে জানে? আল্লাহ জানো। আমার ভাইয়েরা, আমি যেই কথাটার দিকে টান দিয়েছি, মেইন পয়েন্ট যেটা আমি তুলে ধরতে চেষ্টা করেছি, সেটা হলো এই আহজাবের যুদ্ধের কথা আমি কেন উপস্থাপন করলাম। বিশ্বনবী সেই দিন 4 ওয়াক্ত নামাজকে কাজা করে দিয়ে আহজাবের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে সাহাবীদেরকে বললেন, বদরের প্রান্তরে 17 রমজান রোজা বন্ধ করে দিয়ে খুরবা খেজুর খেয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে বললেন। তার মানে ও সাহাবীরা, আজকে যদি বদরের প্রান্তরে হেরে যাও, আজকে যদি আহজাবের যুদ্ধে হেরে যাও, জেনে রাখো, যেই নামাজকে ভালোবাসো, যেই রোজাকে ভালোবাসো, আগামী দিনে যদি ইসলাম তোমরা প্রতিষ্ঠিত করতে না পারো, ওই রোজা, ওই নামাজ, ওই হজ, ওই যাকাত এই আল্লাহর জমিনে আর থাকবে না। কথা বলেন ঠিক না? এই জন্য সবার আগে দিনকে প্রতিষ্ঠা করার জন্য নামাজের অবশ্যই গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, কিন্তু কিছু সময়ের জন্য নামাজ এবং রোজাকে ব্রেক দিয়ে হলেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, বাতিলের মোকাবেলা করে জয়লাভ করো। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হলে সব ঠিক থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য হকের পক্ষে টিকে থেকে যদি সেই নতুন করে আহজাবের যুদ্ধের ময়দানে আপনাদেরকে নতুন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুদ্ধ আমাদের প্রেরণা যোগায়, সেই বদরের যুদ্ধ আমাদের প্রেরণা যোগায়। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, হাদিস প্রমাণ করে। ইসলাম টিকে রাখতে যদি গাজওয়াতুল হিন্দের মতো কোন যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমানদেরকে রক্ত ঝরাতে হয়, নামাজ ব্রেক দিয়েও যদি বাতিলের মোকাবেলা করতে হয়, একচুল পরিমাণ পিছপা হবে না। কারা কারা তখন হাত আল্লাহরে দেখায় না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। জোরে বলি আমিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? তাহলে সেই প্রেক্ষাপটটা ছিল এমন যে কিছু কিছু সময়ে আমরা নামাজকে এত মহব্বত করি, নামাজের এত করি, কিন্তু আল্লাহ তাআলা শুধু তো নামাজ পড়তে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি অর্ধেকটা মানবা অর্ধেকটা মানবা না, এটা প্রকৃত ঈমানদারের পরিচয় হতে পারে? তারা বলে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। কিছু লোক সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজে বাধা দিতে যায় না, দিলেই তার অস্তিত্ব টিকে রাখা কষ্টকর হবে। এই জন্য ওই আয়াত তারা ফলো করে
কথা বলেন, ফলো করতে চায়। কিন্তু একজন ইমানদার কোরআনের প্রত্যেকটা আয়াতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, সেই হলো প্রকৃত ইমানদার। বলেন ঠিক কিনা? আসলে সামনের দিকে এগিয়ে যায়। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখন এই যে যুদ্ধের কথাটা আমি বললাম, এই আয়াত থেকে এখন আল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন, আমরা সেই শিক্ষাগুলো নিয়ে নেব। কিন্তু আমার ভাইয়েরা, এটা খুব একটা বললাম না, সেন্সিটিভ একটা আলোচনা, একটু গভীর মনোযোগ শুনতে হবে, তাহলে একটু এদিক সেদিক হলে অনেক সমস্যা হয়ে যাবে। খুব অ্যাক্টিভ হয়ে শুনতে হবে। কষ্ট হচ্ছে? সবাই একটু আমার সাথে বলেন, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা আছে। আমরা শুরু করি এভাবে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। ইয়াওমা মানে সেই দিন। কোন দিন? কিয়ামতের দিন। যেই দিন পিতা পুত্রের পরিচয় থাকবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না। একটা আমলের কারণে একটা আমল তার ব্রেক হয়ে গেছে। সেই দিন বাবার কাছে গিয়ে বলা হবে, আব্বারে তুমি মাথার ঘাম পায়ে ফেলে শরীর রক্তকে পানি করে দে, আমার জন্য কত কিছু করলি, একটা আমলের জন্য আজকে আমি জান্নাতে যেতে পারছি না বাবা, আজকে তুমি একটা আমল দিয়ে দাও যাতে আমি জান্নাতে যেতে পারি। সেই দিন বলবে, দুনিয়াতে আমি তো বিয়েই করিনি, আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে নিয়ে সেই দিন সবাই ব্যস্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন কঠিন মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষের হিসাব হবে, হাসর হবে তামার জমিন, আর মাথার উপরে সে সূর্য যখন টকবক করে মাথার মগজগুলো ফোটাতে থাকবে। আর সেই দিন এমন দিন হবে যেই দিন মানুষগুলো ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে, কেউ বা গলা পর্যন্ত, কেউ বা বুক পর্যন্ত, কেউ বা হাঁটু পর্যন্ত ঘামের সমুদ্রের মধ্যে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন মুসিবতের দিনের কথা আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মুখমণ্ডলকে জাহান্নামের আগুন দিয়ে ওলট পালট করে দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সেই দিন কিছু মানুষের তাদের জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডল ওলট পালট করা হবে। তাদের তারা কারা? এই তারার ব্যাখ্যা তাফসীর যদি বিস্তারিত বর্ণনা করতে যায় খুব কঠিন অবস্থা হয়। মানে ভাই আছে ভাই, একটু আপনাদের এখন সচেতন হতে হবে, আমাকে একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে হবে। জি জি আমার ভাইয়েরা, হ্যাঁ শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে? তারা কারা? এখন আসেন, ইয়াউমা সেই দিন, কিয়ামতের কিছু কথা আমার মনে হয়ে গেল, তো আমি আপনাদের জন্য একটা সুন্দর মেসেজ দিতে চাই। এভাবে, এখানে আমরা যত লোক বসেছি, এই জায়গায় কি কোনো কাফের বেঈমান বসছি না মুসলমানরা? আমি দেখতে চাই মুসলমান কারা কারা, তারা হাত তোলেন তো। সবাই মুসলমান? মাশাআল্লাহ, হাত নামান। জি, মুসলমান আমরা নিজেকে দাবি করছি, কিন্তু আল্লাহর কাছে যদি অ্যাকসেপ্টেবল হই তবেই তো আমাদের যে মুসলমানিত্ব বা মুসলমান বলাটা সার্থক হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল না করলে মুসলমান আমি বললাম লাভ হবে না। এখন আসেন, সেই কথাটা আমি এভাবে বলতে চাই, তবে আপনাদের জন্য একটা আশার বাণী আছে, নিরাশার বাণী না। আশার বাণীটা কি? যে লোকটার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন কোটি কোটি বৎসর জাহান্নামের শাস্তি দেওয়ার পরেও একদিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আমাদের হাদিসটা শুনতে ইচ্ছে করে না? আমরা একটু শুনি তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমা সেই দিন, কিয়ামতের দিন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। সেই নিদারুণ, সেই কষ্টের কাহিনী, কি করুণ দশা সেদিন হবে। কেউ যেদিন কাউকে চিনবে না, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে। আয়েশা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি আমিও কি সেই দিন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাব? আমার তো খুব ভয় হয়, খুব লজ্জা লাগছে, ইয়া রাসূলুল্লাহ। কি রাসূল সেই দিন বলবে যে সেই দিন মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে, কেউ কারো দিকে তাকানোর টাইম পাবে। ও আমার ভাইয়ারা, সেই কঠিন মুসিবতের দিন কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 5 মিনিটের একটু আলোচনা কষ্ট হয়। আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সাহাবীরা শোনো, কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে,
কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষগুলো পঙ্গপালের মতো যখন ছোড়াছুড়ি শুরু করবে, আমার নবী যে জান্নাত যেদিন একদিন জান্নাতের কিনারায় যাবে, একবার জাহান্নামের কিনারায় যাবে, একবার মিজানের কাছে যাবে, একবার পুলসিরাতের কাছে যাবে, ছোড়াছুড়ি করবে। সমস্ত মানুষ যখন ইয়ানাফসি ইয়ানাফসি করবে, আমার নবী সেই দিন বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাসূল সুন্দর করে হাদিস বর্ণনা করেছেন, ও পৃথিবীর মানুষ শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন ঘোষণা করবেন যেদিন জান্নাতি মানুষগুলো জান্নাতে গেছে, জাহান্নামী মানুষগুলো কোটি কোটি বছরে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করছে। কিন্তু একদিন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারিতে যেমন সাধারণ ক্ষমা ঘোষণা করে, রাষ্ট্রপতি কিছু শাস্তিযোগ্য অপরাধী ব্যক্তিকে ডেকে এনে বলে তোমার আচরণ ভালো, তুমি রুলসগুলোকে ফলো করে চলেছো, তোমার আচরণ ভালো পেয়েছি, এই জন্য তোমার আগামী দিন সুন্দর হবার জন্য আমি রাষ্ট্রপতির পক্ষ থেকে তোমাকে ক্ষমা করলাম, আগামী দিন তুমি সুন্দর করো, জেলখানা থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো। আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? আছে আমার ভাইয়েরা। তাহলে সেই দিন আল্লাহ ঠিক তেমনি করে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর কুদরতে অন্তরে জোশ লেগে যাবে, আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। যেমন পৃথিবীতে এই ধরনের সিলসিলা আছে, পৃথিবীর রাষ্ট্রপতির চাইতে আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর মহব্বত কম না বেশি? আল্লাহ রহমান রহিম গফুরুর রহিম, সেই দিন তার নামের প্রকাশ ঘটবে, সেই দিন সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। আমার ভাইয়েরা, কথায় কথা বারে একটা থেকে আরেকটা লাইন তৈরি হয়ে যায়। আমার আবার এমন আলোচনা, আমি আবার 2 ঘন্টার নিচে 2.5 ঘন্টার নিচে আলোচনা কমপ্লিট করতে পারি না। আমি কি আলোচনা একটু লম্বা করবো না শর্টে মারবো? কোন অসুবিধা নাই তো? শর্ট করলেও পারবো, লম্বা করলেও পারবো। এখন আপনারা যেটা ডিসাইড করেন সেটাই হবে। কথা বলবো শর্ট না লম্বা? একটু অসুবিধা নাই তো? আচ্ছা, গতকাল গেল 14ই ফেব্রুয়ারি, 14ই কি না কি গেল, ওই 21শে ফেব্রুয়ারি, আজকে 21শে ফেব্রুয়ারি না? আচ্ছা, আজকে 21শে ফেব্রুয়ারি কিছু আলোচনা যদি না করি তাহলে বলেন তো, যখন যেটা দরকার পৌষ মাসের আলোচনা পৌষ মাসে করা লাগবে, মাঘ মাসেরটা মাঘে। এখন আমি যদি মাঘ মাসের আলোচনা চৈত্র মাসে করি, কাজ হবে? তাহলে এখন আমি একটু আলোচনাটা বলতেছি এইভাবে, এটার কথা মনে হলে দেখে বলতেছি, বলবো নাকি আবার রাগ করবেন, কষ্ট পাবেন? আমি একটু ভাই হক কথা বলতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে আমার, এই জন্য একটু হক কথাটা বলবো। আমার ভাই রাতে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আছে রাত 12টা হইলেই ফুল টুল নিয়া 21শে ফেব্রুয়ারি পালন করার জন্য কিছু সলির মধ্যে রেডি হয়ে যায়। যাওয়ার পরে আবার কিছুক্ষণ নীরবতা, আমরা কিছুক্ষণ একটু নীরবতা পালন করি, 1 মিনিট সূরা ফাতিহা হলো অথবা কিছুক্ষণ নীরবতা পালন করলো। নীরবতা শেষ, এখন রফিক সালাম বরকতের জন্য দোয়া পরিবেশন হবে। সুন্দর স্টেজে বলে, হ্যাঁ তুমি রেডি হয়ে যাও, টুডিং টুডিং, আবার ঠাস ঠাস ঠুস, এদিকে সারে গাম পাদানি সানি, রেডি আছে? রেডি? হ্যাঁ সব রেডি। হ্যাঁ, এখন শুরু হচ্ছে কি গান শুরু হবে, কি গান? এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। আছে না নাই? আবার ভারতীয় সিনেমার বিভিন্ন গান আছে না নাই? 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর তারা মিলাদ শরীফ পড়ায়, গান গায় নাকি? কথা কয় না? গান কি গান দেখি মিলাদ হলো নাকি? কথা কয় না রে ভাই। এখন আসেন তো, কোনো মানুষ যদি মারা যায় তার মৃত্যু দিবসে কোনো মুসলমান কি গান বাজাতে পারে? গান গাইতে পারে? রফিক সালাম বরকত তাদেরকে বলা হয় ভাষা শহীদ। তাদের কি বলা হয়? পৃথিবীতে একমাত্র কেবলমাত্র ভাষা শহীদ এই বাংলাদেশের জমিনে যারা হয়েছে রফিক সালাম বরকত, যেটাকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিয়ে বলা হয় কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নাকি? যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় নাই, জাতীয়ভাবে স্বীকৃত পেয়েছে। আমার ভাইয়েরা, তাহলে সেই দিন এই রফিক সালাম বরকত যারা চলে গেছে তাদের জন্য কি করা উচিত? কোটি কোটি টাকার ফুল বিক্রি করে কিনে সুন্দর করে মিনারে দেওয়া হয়। আমি শুধু আপনাদের বিবেকে একটু নাড়া দিয়ে কথাটা বলতে চাই, ভাবে কষ্ট হবে আপনাদের। রফিক সালাম বরকতের পরিবার আছে না নাই? রফিক
কবর থেকে মনে হয় প্রশ্ন করছে, তোমরা আমাকে ফুল দাও, এটা কি খুব আমার বেশি কবরে উপকার দেবে? আমার পরিবারে অসংখ্য লোক না খেয়ে আছে, একটু খবর নাও না। আমার পরিবারের কত লোক মানে অনেক অন্যরকম অসুস্থ অবস্থায় আছে, একটু খবর নাও না। কোটি কোটি টাকা এই রফিক সালাম বরকতের ওই ফুল না দিয়ে যদি আমরা তাদের জন্য সুন্দর মসজিদে মিলাদের ব্যবস্থা করে সুন্দর মসজিদে দোয়ার ব্যবস্থা করতাম, এটা ভালো হতো নাকি ওইটা ভালো? একটু আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। দোয়া করা কি ভালো ছিল না? দোয়া করা ভালো হতো কি না? তাহলে আগামী দিন থেকে এগুলো আমাদের একটু চিন্তা করা দরকার। আমি শুধু বিবেকের খোরাক দিলাম, চিন্তা করবেন, বাকি ইচ্ছা আপনারা। আপনারা গানও গাইতে পারেন, আপনারা দোয়া করতে পারেন, কারণ আল্লাহ ইখতিয়ার দিয়েছে। দুনিয়াতে কিছুই পাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বাটাম ফাটা। কথা কয় না কেন? জোরে বলেন। ও আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সুন্দর করে হাদিসটা জানিয়ে দিয়েছেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, মালিক রে আমার দিকে আয়। ওরে মালিক, আমি তোমাকে জানিয়ে দিতে চাই, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। জাহান্নামের ভিতরে এমন কিছু বান্দাকে বের করো যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিকে আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে তাকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে মালিক ফেরেশতা ডুব দেয়। জাহান্নামের মাঝে কোটি কোটি বছর যারা জাহান্নাম খেটেছে চিৎকার দিচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তাদের হাত কেটে ফেলে দেওয়া হচ্ছে, জিহ্বা কাটা হচ্ছে, মাথার মধ্যে যখন হাতুড়ি দিয়ে মারে, কিছু মানুষকে দাউ দাউ করে আগুনের মধ্যে পোড়ানো হয়, অঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে পড়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মালিককে বলল, মালিক রে তুমি জাহান্নামের সর্দার ফেরেশতা, তুমি বাছাই করে করে ওই কয়েকজন ব্যক্তিকে তুমি নিয়ে আসো। জান্নাত এবং জাহান্নাম তার মাঝে সুন্দর একটা পবিত্র পানির জায়গা, পানি আছে, ওই পবিত্র পানি দিয়ে গোসল করিয়ে দাও, তাহলে সে যুবকে পরিণত হয়ে যাবে। সুন্দর করে তাকে জাহান্নাম থেকে টেনে এনে সুন্দর পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া হয়েছে। ওই সুন্দর যুবকে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিককে এবার প্রশ্ন করা হলো, মালিক আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি জাহান্নামের গেটটাকে তালা লাগাবো, আর কোনোদিন জাহান্নামের গেট ওপেন করব না, আর জান্নাতের গেটটাও তালা লাগাবো, আর কোনোদিন জান্নাতের গেটটা ওপেন করা হবে না। কেউ আর কোনোদিন জান্নাতে ঢুকবে না, আর কেউ কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। আবাদান আবাদ জাহান্নামের মধ্যে থাকবে, কষ্ট পাবে, আর জান্নাতের মধ্যে তারা নাজ ও নিয়ামত ভোগ করবে। কিন্তু মালিক রে, আমি তোমার কাছ থেকে জানতে চাই, এখন জাহান্নামের মধ্যে সব মানুষ কি খারাপ মানুষ, না যারা পরিমাণ ঈমানের কোনো মানুষ আছে? ইয়া রাব্বুল আলামিন, আমি তন্ন তন্ন করে খুঁজেছি, সার্চ করে দেখেছি, একজন ব্যক্তিও নেই। কিন্তু আল্লাহ বলছেন, মালিক রে আমি যা জানি তুমি তো তা জানো না। এখনো একজন ব্যক্তি জাহান্নামের মধ্যে আছে, যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, ওই জাহান্নামের মধ্যেও আমার নাম জপতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে বের না করা পর্যন্ত আমি জান্নাতের গেট তালা লাগাবো না, জাহান্নামের গেটটাও আমি তালা লাগাবো না। মালিক তুমি ডুব দাও, আর তোমাকে আমি জানিয়ে দিই তাকে কেমনে খুঁজে পাবে। জাহান্নামের অতল তলদেশে অনেক লম্বা রাস্তা অতিক্রম করার পরে নিচের দিকে তুমি তাকায়া জাহান্নামের মধ্যে একটা শব্দ শুনতে পারবে। দেখুন জাহান্নামের মধ্যে চিৎকার দিয়ে যখন শাস্তি পাচ্ছে মানুষগুলো, জাহান্নামীরা চিৎকার দিচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিছু মানুষ তেমন খারাপ কাজ করেছে, সুদ খাওয়ার কারণে সুদখোরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, রক্তের নদীর মধ্যে চুবিয়ে চুবিয়ে রক্ত খাওয়ানো হয়, হাবিগুলো খাচ্ছে। আবার কিছু মানুষ এমন খারাপ কাজ করেছে, জেনাজা বিচার করেছে, দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। কিছু মহিলা এমন খারাপ কাজ করেছে, যারা অর্ধলঙ্গ হয়ে খারাপ কাজ, যারা অর্ধলঙ্গ হয়ে চলাফেরা করেছে, পর্দা করে নাই, যারা হিজাব পড়ে নাই, আলট্রা মডার্ন হয়ে দুনিয়াতে চলাফেরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের জাহান্নামের শিকল দিয়া, এই স্তনের মধ্যে মহিলাদের বর্ষি ঢুকায় দিয়া, টান টান করে বেঁধে রেখে দিয়া, নিজ দিক দিয়ে জাহান্নামের আগুন দিয়ে দাও দাও কোরআন বর্ণনা হচ্ছে। এই চিৎকার দিচ্ছে সেই দিন, সবাই বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই চিৎকারের মাঝে মালিক ফেরেশতা কান লাগায় শুনে একজন ব্যক্তির সুন্দর আওয়াজ শোনা যায়, যে জাহান্নামের মধ্যে এত তর্জন গর্জন ধ্বনির মাঝে সে আল্লাহ রাব্বুল আলামিন নামটা জপতেছে, বলে সুবহান কুদ্দুস
রসুল রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মালিক ফেরেশতা জাহান্নামে নিচে চলে যায়, সাপ বিচ্ছু পোকামাকড়কে সরিয়ে দিয়ে রক্ত পুঁজগুলোকে সরিয়ে দিয়ে এমন তার চেহারা হয়ে গেছে, খাওয়া আগুন দিয়ে কাঠ পোড়ালে যেমন অঙ্গার হয়ে যায়, কয়লা হয়ে যায়, গোটা শরীর যেন কয়লা হয়ে গেছে, চেহারার কোনো চিহ্ন নাই। ব্যক্তিটিকে বলা হলো, তুই বড় ভাগ্যবান রে, আল্লাহ রাব্বুল আলামিন তোকে কবুল করেছে, ক্ষমা করে দিয়েছে, তুই জাহান্নাম কোটি কোটি বছর শাস্তি পেয়েছিস, আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতে দেবে, তোকে জাহান্নাম থেকে বের করতে বলা হয়েছে, তুই জাহান্নাম থেকে বের হ। কিন্তু লোকটা বের হতে পারে না, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে যখন চলে এসেছে জাহান্নাম থেকে বের হয়ে, মালিক ফেরেশতা বের করে জান্নাত জাহান্নামের মাঝখানে পবিত্র পানি দিয়ে গোসল করিয়ে দেয়। ওই গোসল শেষ হবার পরে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার জাহান্নামের গেটটা তালা লাগানো হয়েছে, আর মালিককে বলা হয়, মালিক রে, আর কোনদিন একজন ব্যক্তিও জাহান্নাম থেকে বের হবে না, ওদের চিরদিনের জন্য সিলগালা লাগায় দে, ওই জাহান্নাম থেকে আর কোনোদিন কোনো কাফের বেঈমানদেরকে বের করা হবে না। জান্নাতের তালা ওপেন করে দে, জান্নাতটাকে তালা লাগানো হবে, জান্নাতের মধ্যে আর কেউ ঢুকবে না। ওই ব্যক্তিটি সবার শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, যাওয়ার পরে দেখবে সমস্ত জান্নাতের ঘরগুলো দখল হয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়েছো, আমার আর কিচ্ছু চাই না, কিন্তু রব তোমার কাছে একটা আমি প্রশ্ন করি, একটা দাবি রাখতে চাই, আমাকে থাকার জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘর দাও, যাতে আমি সেখানে থাকতে পারি, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে পারি। কিন্তু আমার রব বলবেন, ওরে আমার বান্দা, আমি তোকে সবার শেষে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়েছি, কিন্তু তুই কি মনে করিস আমি তোকে কুঁড়ে ঘরের মধ্যে থাকতে দেব? না না না, আমি তোর জন্য এমন জান্নাত বরাদ্দ করেছি, যেই দুনিয়াতে তুই বসবাস করতি, ওই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোর কপালে বরাদ্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবার শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবী সমান একটা জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কালকে কয়েন জোরে বলেন সুবহানাল্লাহ। জাররা, সেই ও জাররা পরিমাণ ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই? সেই জাররা পরিমাণ ঈমান কিন্তু থাকতে হবে, যদি না থাকে তাহলে কঠিন অবস্থা হবে। আমার ভাইয়েরা, তাহলে আমি প্রশ্ন করতে চাই সেই সমস্ত মানুষদেরকে, এই তো নাম দিলেই তো মুসিবত, আমি নামটা নেবো কেমন আমি বুঝে উঠতে পারতেছি না, কঠিন মুসিবতের আয়াত রে ভাই, তারপর আমি বুঝাইয়া দেই। এখন আসেন, এই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই আয়াতের ভিতরে ওই সমস্ত লোকদেরকে বলা হয়েছে যারা হচ্ছে খারাপ প্রকৃতির নেতা। জোরে বলেন কি? একটু জোরে বলেন। কয় প্রকার নেতা? কয় প্রকার? একটা জান্নাতি আর একটা জাহান্নামী। একটা হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, আর একদিকে আবু জেহেল, নমরুদ, ফেরাউন, হামান। কথা কন। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নেতা, আর একদিকে আবু জেহেল নেতা, একদিকে মূসা নেতা, আর একদিকে ফেরাউন নেতা, একদিকে ইব্রাহিম নেতা, আর একদিকে নমরুদ নেতা। কথা বলে। এখন আসেন, কোন নেতাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে? সেই নেতাগুলো কি? যে সমস্ত নেতাগুলো এই পৃথিবীর জমিনে কৃষি করে, আপনারা সবই জানেন। আমি এখন 2 লাইন একটু বুঝাই দিতে চাই, বিভিন্ন ইশারা দিয়ে। কষ্ট হবে নাকি আলোচনা বাদ দিয়ে বলবো? হ্যাঁ, শুনতে রাজি আছেন? এখন আসেন, তাহলে সেটা কারা? যারা বলে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, এই জন্য দেশ ডেভেলপ হবে, আরেকটু ডেভেলপ করতে চাই। সৌদি আরবে থাকে মাটির নিচে তেলের খনি, আমরা কি কম পারি? আমরা একটু এটাকে, দেশটাকে আপডেট করব। আমরা সৌদি আরবের মাটির নিচে তেলের খনি টেনে এনে আমরা খাতের নিচে ঢুকাইয়া দেব। কথা কয় না কেন? আছে না নাই? এরকম কিছু নেতা বাংলাদেশে আছে না? না না, বাংলাদেশে না, অন্য কোথাও আছে হয়তো। আচ্ছা, এখন আসেন, তাহলে এখন এইরকম, এগুলো তো আমরা পত্র পত্রিকায় দেখি, ওপেন সিক্রেট, কে না জানে? কথা কয় না কেন? এগুলো করলে কি রাগ করবেন, মন খারাপ করবেন? জননেত্রী, দেশনেত্রী শেখ হাসিনা, উনিও কিন্তু চান না এরকম লোককে। কথা বলেন। তিনিও জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এবং তার এই ধরনের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। দুর্নীতি, জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, স্বাধীন, সমৃদ্ধশালী এই বাংলাদেশ আমরা গঠন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বাংলাদেশকে কলুষিত করতে চায়, বাংলাদেশকে যারা এই গোটা পৃথিবীর মানচিত্রে বা গোটা পৃথিবীর মাঝে বাংলাদেশের মানচিত্র ছোট্ট একটা মানচিত্রকে যারা কলুষিত করতে চায়, রং মাখাতে চায়, কালো দাগ দিতে চায়, আমরা তাদেরকে মেনে নিতে পারি কখনো মেনে নেওয়া যাবে? কখনো মেনে নেওয়া যায় না। এখন আসেন,
এইরকম যারা হবে, অন্যায় কাজ করবে, অবৈধ কাজ করবে, যারা মানে মানুষের অধিকার নষ্ট করবে, কত কথাই তো আছে কিন্তু বলতে পারতেছে না ভাই, কি করি? এরকম কাজ করা যাবে। আমাদের দেশে কিছু নেতার এরকম চরিত্র আছে, বলে সেলাদের কথা প্রীতি কোরআনে আসতেছে, এরকম নেতারা সেদিন কি বলবে, কোন নেতারা সেদিন তারা বলবে, নেতাগুলো সেই দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا সমস্ত ভণ্ড নেতারা বলবে ইয়া রাব্বাল আলামিন, আমরা যদি আতা'আনা আল্লাহ, আল্লাহর আনুগত্য করতাম, মানে তোমার আনুগত্য করতাম, আর যদি নবীর আনুগত্য করতাম, তাহলে আমাদের আজকে এরকম দশা হতো না। হায় আফসোস, কি ভুলটা না করেছি। ও আমার ভাইয়েরা, সেই দিন এরকম মানুষগুলোর অবস্থা হবে যারা পৃথিবীতে এমন চরিত্রের মধ্যে থাকে, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় পাঁচক্ত, শয়তানের ভক্ত। আছে না নাই? নেতার টাইটেল কি ভাই, টাইটেল দেখে তার আসল নাম খুঁজে পাওয়া যায় না। বলবো, আমি বলবো, তাদের টাইটেলের ঠেলা এরকম দেখবেন, দুই এক মানে কিছু কিছু লোক দেখেন না, টাইটেল দিতে গিয়ে কিছু সময় ভালো বলতে গিয়ে খারাপ বলে ফেলে। আছে না নাই? বলে মানে তাদের অবস্থানগুলো এমন, তারা কোরআন হাদিস জানে। বলে জানাজার ময়দানে গিয়ে একজন আমাদের এলাকায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জানাজাতে যায়, আচ্ছা বলেন যে যাদের সালাম দিল, এটা কি কবরবাসীকে দিয়েছে নাকি মানুষদের? তারা জেন্দা না মরা? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর অমুক নাম্বার হাদিস। আছে না নাই? এরকম করলে হবে? আচ্ছা এখন আসেন, এখন এরকম যারা এই ধরনের লোকের অবস্থাগুলো হন, তাদের সেলারা বর্ণনা করে, এই সেলাদের কি হবে এখন সামনের দিকে আগাই দেখেন। বলে, সুপ্রিয় এলাকাবাসী, আজ রাত 13:30 ঘটিকার সময় ঐতিহাসিক বঙ্গোপসাগরের মাঝখানে বাংলাদেশ ফাটাফাটি দলের উদ্যোগে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত গণসমাবেশে বাংলাদেশ জালিম, উক্ত গণসমাবেশে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করবেন বাংলাদেশ জালিম সম্প্রদায়ের অন্যতম দোসর খানে খান লাল জাহান, লাল টুকটুক গালের গাল, পাকামের মতো গাল, কালের কাল, মহাকাল, দুনিয়ার ফুল, নদীর কুল, শাহেন শাহে কাদিয়ানি, গজবে লসানি, ঝগড়া বিবাদ বারানি, বারবার ফেদানি, সুলকানি, খাউজানি, পাতিলের নুস্তি, হযরতুল গায়নাবাদ তিনজো ধরে পানি তামা পানি তিনি সুপ্রিওয়ালা, হযরত আলী কুতকুত কালে, বর্তমান মহিলা কলেজের দপ্তরি, সেরা গালি বদনা সাহেব আন্ডার ম্যাট্রিক। আছে না নাই? এমন তার টাইটেল আসল নাম খুঁজে পায় না, সেজে পাইছে একটা সেরা গালি বদনা আন্ডার ম্যাট্রিক, এখনো ম্যাট্রিক পাস করে। আছে। এখন এইরকম চরিত্রের যদি লোক হয়, আচ্ছা বলেন তো এরকম লোকদের সমাজের কি উপকার হবে? আচ্ছা এখন আসেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। আমি আমার লাইফে দুইটা নেতা দেখছিলাম। কয়টা নেতা? এক নেতাকে দেখি, একটা কোনো একটা ছোট বয়সে, অল্প বয়স, আমি 96, হ্যাঁ 96, 97, 98 বা 2000 এরকম একটা সময়। আচ্ছা 2000 সালের আগে। এখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি একটা জায়গাতে একজন ব্যক্তিকে নেতা বানানো হবে। আমি ছোট বয়সে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি তখন 4-5-এ পড়ি। তো এখন নেতা বানানো হবে বলে, আজ থেকে আপনি এই এলাকার সভাপতি, আপনি এই ইউনিয়নের কি। যেমনি বলছে ভাই আর যাবেন কই, গা জড়াজড়ি করে, ভাই এইটা আমার তুমি কি দায়িত্ব দিলা, আমি এটা তুমি পালন করতে না পারি, হাসুরের ময়দানে আমি কি জবাব দেব? কাঁদতে কাঁদতে ফিক আটকে যাওয়া অবস্থা। আছে না নাই? আমি সেরকম একটা জায়গায় গেছিলাম, দেখলাম। আর এক জায়গায় দেখি নেতা হওয়ার জন্যে 3 বন্ধুকে খুন করে, 3 বন্ধুরে খুন করে আমি নেতা হব। আছে না নাই? কথা বলেন আছে? এই যে সিচুয়েশনগুলো, আমরা যে সেই সমস্ত মানুষদেরকে চাই যারা এই দুনিয়ার, এই পৃথিবীর, এই এলাকার খেদমত করবে, দেশটাকে আগায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই এখন আসলে এক কথায়, যেটা অত লম্বা করা যাচ্ছে না, যারা খারাপ প্রকৃতির হবে তাদের অবস্থান হবে জাহান্নামে, তাদের মুখগুলোকে উলট পালট করে জাহান্নামের মধ্যে পোড়াবে কে? যদি বলেন কে? এক নেতা জান্নাতের দিকে আহ্বান করে, আর একজন জাহান্নামের দিকে ডাকে। একজন নামাজের দিকে ডাকে, আর একজন বলে তুমি ক্যাসিনোর দিকে আসো, তুমি ইয়াবার দিকে আসো, তুমি ফেন্সিডিলের দিকে আসো, তুমি গভীর রাত্রিতে মদ পান করো। আছে না নাই? আপনি কোন দিকে যাবেন ডিসাইড আপনাকেই করতে হবে। বলেন ঠিক কিনা? আসুন সামনের দিকে আগাই। সেন্সিটিভ আলোচনা, একটু মনোযোগ দিয়ে ইশারা দিয়ে শুনতে হবে, একটু অন্যভাবে আমরা বুঝে নিই। এখন সামনে আগাই। এই সময় নেতারা যারা সেলা ছিল, এখন আছে নেতা এটাও আছে, আরো কিছু নেতা আছে যারা এই পৃথিবীর জমিনে পীর সাহেব আছে। আছে না নাই?
রাগ করবেন বললে? বলবো আমি? পীর তারা কি নেতা না? পীরেরাও নেতা। এক প্রকৃতির পীর যারা হলো উল্টা পাল্টা মানুষকে জাহান্নামের দিকে ডাকে। কোরআন এবং হাদিসের সাথে তাদের কোনো চরিত্রের মিল, জিকিরের মিল। আর আরেক শ্রেণীর হকপন্থী পীর আছে যাদের কোরআন হাদিসের সাথে মিল পাওয়া আছে না নাই? তাহলে আপনাকে ডিসাইড করতে হবে কোন চরিত্রের লোকের সাথে আপনি চলবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, এই দিন যারা উল্টা পাল্টা লোকের সাথে চলবে তাদের অবস্থাটা কি হবে? সেই দিন ছেলেরা সেদিন কি বলবে সেই কথাটা খেয়াল করেন। সেই দিন ছেলে লোকগুলো কি বলবে? ছেলেগুলো সেই দিন দাঁড়ায় যে বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل وقالوا সেদিন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না মানে নিশ্চয়ই, আতানা আমরা আনুগত্য করেছি, সাদাতানা আমাদের মুরব্বীর, ওয়াকু আমাদের নেতাদের, ওয়াকুবারানা এবং আমাদের প্রভাবশালী যারা মুরব্বী ছিল তাদের। ইয়া রাব্বাল আলামিন ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কি বলবে? ইয়া রাব্বাল আলামিন। দুইটা এখানে আপনারা দুইটা তাফসীর ভালো করে শোনেন। একটা হলো সাদাতানা সাইয়্যিদ, নেতাদের আনুগত্য করেছি। 2 নাম্বার হচ্ছে যারা বড় প্রভাবশালী মুরব্বী ছিল মুরব্বীদের আনুগত্য করেছি, যার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামে যাচ্ছি। এখন আসেন তো, সেই দিন এই পৃথিবীতে দুইটা কারণে মানুষ বিপথে যায়, খারাপ পথে যায়, উল্টা পাল্টা মানে দলে চলে যায়। দল মূলত কয়টা হবে? একটা আল্লাহর আর একটা হলো শয়তানের। কথা কোন ঠিক কিনা? যায়। 1 নাম্বার হচ্ছে সে বলে যে হুজুর দেখেন লোকটা ভালো, নামাজ পড়ে, রোজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব তার ঠিক আছে, কিন্তু যখন সে মানে ওইটা মারে, বুঝেন তো, এটা দেয়, এটা কি বুঝেন তো? কথা কয় না কেন? যখন এটা তখন সে বলে দেখেন হুজুর, আমার বাপ, দাদা, চাচা, চাচি, খালা, ফুপু 14 গোষ্ঠী সব বাঙ্গি, আমি হঠাৎ করে কেমনে তরমুজ যে মারি। কথা কয় না কেন? কথা বলেন, আছে না নাই? কথা বুঝতে পারতেছেন তো? এখন আসেন, এখন এই কথাটা কি কোন ইমানদারদের কথা না কাফেরের কথা? এই কথা যে বলে যে সব আমার 14 গোষ্ঠী করে হলে তরমুজের সাথে বাঙ্গির সাথে সম্পর্ক, বাঙ্গিকে তারা প্রাধান্য দেয়। হ্যাঁ, ওই কি যে বলি ভাই, ওই দলটার প্রাধান্য দেয়, কিন্তু হঠাৎ করে আমি তরমুজের দিকে কেমনে যাই? এই কথাটা বলছিল আবু জেহেল। কারণ আবু জেহেল বলে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী, আফ্রোজতি, ব্রহ্মা, বিষ্ণু, কালী 33 কোটি দেবতার পূজা করতো। সকালবেলা হলেই চক্ষুটা বন্ধ করে মূর্তির সামনে বলে হোতার বিন্দ্র, হোতার বিন্দ্র, মহেশ্বরিন্দ্রা, মহেশ্বরিন্দ্রা, অল্লং যষ্টং চেষ্টং পরণং পূর্ণং জব ব্রহ্মং মহর্ষক মাসি বাহু বজন্নকৃত অনুতদস্য যদবস্যা যত বা পদ্রা সম্মূল গ্রাম মুখ্যস মুখ্যস মাধি মাস ভীষণ যশামতান মাতৃদণ্ডী দশত মধু বর্তিকা দেবা দোয়াক্রান্তে প্রকৃতা সব বিসত্য সুবিধা বাবন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আছে না নাই? যেরকম নাউজুবিল্লাহ আছে। কিয়ামত পর্যন্ত যদি ওম 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 শান্তি কয়, দুনিয়াতে শান্তি আসবে? শান্তি দিতে পারে কোন কিতাব? কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ শুধু একটাই, সেই পথে ইসলাম আই ছুটে আয়, সেই পথে ইসলাম আই ছুটে আয়। ঠিক না? There is no alternative way. There is only one way. It is Islam. ইসলাম ছাড়া অন্য কোন পথের দিকে যাওয়ার সুযোগ যাওয়া যাবে? কথাটা বলেছেন কে? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম বাদ খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিকে চলে গেলে, অন্য কিছু তালাশ করলে তার কোনো কিছু আল্লাহ কবুল করবে না। কথা বলেন, কবুল করবে? আমার ভাই কষ্ট হয়, কষ্ট হয়। এখন আসেন, তাহলে এখন আবু জেহেল বলতেছে সারা জীবন আমার বাবা এটা করলো, তো হঠাৎ করে মুহাম্মাদের দিকে আমি যাই, কেমনে মুহাম্মাদকে বলি মুহাম্মদ ভালো লোক? কথা কয় না কেন? জোরে বলেন। ঠিক এই কথাগুলো যারা বলে আমাদের বাপ দাদার প্রভাবে এই কাজগুলো করছি, তাদের অবস্থা ঠিক ওই রকম জাহান্নামে যেতে হবে। সেই দিন যারা এই ধরনের কাজগুলো করবে, সেই দিন তারা বলবে ইয়া রাব্বাল আলামিন রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা।
বলবে? সেই দিন কি বলবে? সেই দিন এই সমস্ত চেলা চামুন্ডা যারা ছিল, সেই দিন তারা আল্লাহর কাছে বলবে, আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদের চাইতে তাদের দ্বিগুণ শাস্তি দাও, কারণ তারা আমাদের পথভ্রষ্ট করেছে, এবং তাদেরকে লাআনান কাবীরা, বড় অভিশাপ দিয়ে দাও। আমার ভাইয়েরা, সেই দিন তাদের এই কঠিন পরিস্থিতি হয়ে যাবে, কঠিন পরিণতি ঘটবে। এই জন্য কোরআনের সাথে মিল রেখে আমাদের চলতে হবে। আমি সব ওপেন বলতে পারলাম না, যতটুকু বুঝাই দিচ্ছি বুঝে নেন। সব কথা সব জায়গায় সব কিছু বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা তো ভালো বুঝেন। এখন সেই আয়াতটার দিকে যায়, কিভাবে বুঝবেন? সূরা নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যারা ভালো কাজের, ভালো লোকের সমর্থন করবে তার একটা অংশ পাবে, খারাপ কাজের সমর্থন করলে গুনাহ, তার একটা গুনার খারাপ কাজের অংশ পাবে। এটা হলো সঠিক কথা। এখন সামনে আগাই। কষ্ট হচ্ছে? এখন আমার ভাইয়েরা, পরের আয়াতের দিকে আমরা চলে যাচ্ছি। এই আয়াতে আমাদের আল্লাহ তাআলা কি জানিয়ে দিচ্ছেন, ওই আয়াতের শেষের দিকে আসুন। সূরা আহজাবের আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا হে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর সদা সর্বদা তোমরা সত্য কথাটাই বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন কে? আল্লাহকে ভয় করলে পরে এই পৃথিবীর জমিনে সব সময় সত্য কথা বলতে হবে। সত্য কথা বলে যে আল্লাহরে ভয় করে সে, আর মিথ্যা কথা বলে যে আল্লাহকে ভয় করে না সে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মিথ্যাবাদী, বুঝতে হবে তার অন্তরে আল্লাহর ভয় নাই, আর যে সত্যবাদী বুঝতে হবে সে কখনো মিথ্যা কথা বলে না। আমার ভাইয়েরা, এখন আসুন, সত্যবাদী আর মিথ্যাবাদীর যে এই পরিচয়টা, আমরা এখন সত্য কথা বলার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সত্যবাদী থাকতে হবে, সত্য কথা বলতে হবে। এর আলোকে আমাদের পৃথিবীতে যদি আমরা চলতে পারি, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেওয়া হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এরপরে কি হবে? ওমাই ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবে, প্রকৃতপক্ষে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই তো মহা সাফল্য অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ বলছে ঈমানদারদেরকে ডেকে ডেকে, ঈমানদার কারা? আমাদের সেই পরিচয়টা এখন জানার দরকার আছে না নাই? ঈমানদার দুই শ্রেণীর, একটা হলো হালকা ঈমানদার, একটা পাকা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার ছিলেন কারা? খেয়াল করেন সেই সময়ের কথা। ঈমানদার ছিলেন আবু বকর, ঈমানদার ছিলেন ওমর, আর আমরা হচ্ছে নামে ঈমানদার, কামে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে? একজন ঈমানদার অন্যায় মেনে নিতে পারে? একজন ঈমানদার শুধু নামাজের মাঝেই ঈমান খুঁজতে পারে? একজন ঈমানদার উদখুল ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ঈমানে আসতে হবে। বলেন ঠিক কিনা? তো ঈমানদারের পরিচয় আমরা নিব সাহাবীদের মধ্য থেকে। আসল কেমন ঈমানদার হওয়া লাগবে, আর ঈমানদার হতে গেলেই পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা করা হবে। অবশ্যই ঈমানদার যারা, পরীক্ষার মধ্যে তাদের অংশগ্রহণ করতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। আল জু, ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদের ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষার মাঝে যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো প্রকৃত সাফল্য তাদের জান্নাত দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই ঈমানের পরীক্ষার কথা বলি আমি। ঈমানদার হলে পরে যারা পরীক্ষা থেকে নিজেকে দূরে রাখতে চায়, তারা প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ বোঝে না, ঈমানদার হতে চায় না। ও আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলি আমি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, লুবাইনা সুরাইনার কথা বলি। কয়টা কথা শুনবেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার ছিলেন। রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জেলখানার মধ্যে রাখা হলো, বলা হলো, খুবাইব কালেমা সারবি কিনা বল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু সেই দিন বললেন, ও কাফেররা শুনে রাখো, আমার জীবন চলে যাবে কিন্তু কালিমার পথ থেকে এক চুল পরিমাণ সরব না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার প্রতি অটল থাকলেন, অনড় থাকলেন, কাফের বেঈমানরা সেই দিন খুবাইবের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সবাই চিন্তা করলো, খুবাইবকে যদি আমরা এইভাবে শুধু বলি সোজা আগুনে ঘিয়ে উঠবে না, খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হোক। হয়তো খাবার বন্ধ করলে খুবাইব তখন কালেমা ছাড়তে পারে। খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো। গভীর রাত্রিতে যখন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন ঘুমিয়ে পড়েছে, খাবার পিঠের মধ্যে নাই, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন হাফেজে কোরআন পড়ছেন। সুন্দর করে যখন কোরআন পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুবাইবের খাবারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত জলের প্রাণী আর স্থলের প্রাণী যা কিছু আছে সবার রিজিকের ব্যবস্থা করেন কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ঈমানের পরীক্ষা দিলেন, ঈমানের এমন পরীক্ষা দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অমৌসুমে সুন্দর করে আঙ্গুরগুলো রেখে দেন। আঙ্গুরগুলো যখন তার ঘরের মধ্যে চলে আসে, জেলখানার মধ্যে চলে আসে, কি যেন কোত্থেকে আঙ্গুর দেয়, সুন্দর করে আঙ্গুরগুলো একটা একটা করে আঙ্গুর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খান, আর সমস্ত ক্ষুধা তৃষ্ণা তার নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাইদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন। সাইদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দৃশ্যগুলো দেখি, কাফের বেঈমানরা যখন জানতে পেরেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা কে যেন অলৌকিকভাবে খাবার আসে, খাবার খায়, তখন কাফেররা বুঝতে পেরেছে খুবাইবের খাবার তোর আল্লাহই যখন পাঠায়, খুবাইবকে না খেয়ে মানা যাবে না, খুবাইবকে অন্যরকম সিদ্ধান্ত দিতে হবে। খুবাইবকে বলা হলো, শেষবারের মতো তোমাকে বলি, শেষ আলটিমেটাম দেওয়া হলো, ও খুবাইব কালেমা তোরা ছাড়বি কিনা, ইসলাম থেকে তুই দূরে সরে আসবি কিনা, বল না হলে তোকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, আমার জীবন চলে যাবে কিন্তু কালেমা থেকে এক চুল পরিমাণ সরতে আমি খুবাইব রাজি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন অটল থাকলেন, অনড় থাকলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে যখন টেনে টেনে বেঁধে রাখা হবে, যখন তাকে দুনিয়া থেকে বের করে দুনিয়া থেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন সুন্দর করে বললেন, আমার বলতেছে তুমি আমার কাছে কি বলো, তোর শেষ ইচ্ছাটা কি আমাদের বল, আমরা পূরণ করার চেষ্টা করব। আমার অন্তিম ইচ্ছা, শেষ ইচ্ছা, শেষবারের মতো আমার ইচ্ছা হলো আমাকে একটু খুর কাজ করার জন্য আমাকে ব্লেড দাও, অথবা খুর কাজ করার জন্য এমন কিছু দাও, ধারালো কিছু দাও। আর দুই নাম্বার যে জিনিসটা চাই, আমাকে নামাজ পড়ার জন্য একটু সময় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারে ধন্য হতে চাই মৃত্যুর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। যে খুবাইব লম্বা সময় নামাজ পড়ে, অল্প সময়ের মাঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে, খুবাইব যখন নামাজ শেষ করে দিয়েছেন অল্প সময়ে, যাতে কাফের বেঈমানরা বুঝতে পারে খুবাইব দুনিয়াতে বেশিক্ষণ বেঁচে থাকার জন্য নামাজটাকে লম্বা করে নাই, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অল্প সময়টা নামাজ সম্পূর্ণ করে ফেলেছে, লম্বা সময় পৃথিবীতে বাঁচতে চায় না। কারণ খুবাইব জানে এপারে তার মৃত্যু হবে আর ও পারে তার জান্নাত হবে ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও কাফের বেঈমানরা, আমার জন্য যেই সিদ্ধান্ত নিয়েছো তোমরা বাস্তবায়ন করতে পারো, আমার এতটুকু আমি পিছপা হব না, কারণ আমার নাকের মধ্যে আমি বুঝতেছি, আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুটি হাত টান টান করে যখন বেঁধে রাখা হলো, একটা হাতের উপরে আঘাত দিয়ে তলোয়ার দিয়ে যখন হাতটা কেটে ফেলে দেওয়া হয়েছে, খুবাইবকে বলা হয়, খুবাইব একটা হাত তখন তোর অবশিষ্ট আছে, তোর আরেকটা হাত আমরা কেটে ফেলবে, এখন শুধু বল ইসলাম ছাড়বি কিনা। আমার খুবাইবের জীবনটাও যদি চলে যায়, আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলো, কিন্তু আমি খুবাইব কালেমার পথ থেকে সরব না। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে। এবার খুবাইবকে সুন্দর একটা পরামর্শ দেওয়া হলো, খুবাইব তোমার দুইটা হাত, একটা হাত একটা পা কেটে ফেলা হয়েছে, তোমার কাছে আমি শুধু এতটুকু একটা কথা শুনতে পাই, শুনতে যদি পাই তাহলে ছেড়ে দেব। তোমার জায়গাতে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই জায়গাতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে তার হাত
পা বেঁধে নিয়ে তাকে কষ্ট দেওয়া হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, তোমাকে যদি চিকিৎসার ব্যবস্থা করা হয় তুমি সন্তুষ্ট থাকবে কিনা বলো? সেই সময় খোবাইব বলল, এইটা তো দূরে থাক, আমার জায়গায় আল্লাহ নবীকে আনবি তো দূরে থাক, আমার জায়গায় তো যদি বিশ্ব নবী আনো তো দূরে থাক, আমার নবীজির পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বৃদ্ধ হয় আমি খোবাইব আমি ওই কাঁটাটা পর্যন্ত বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন খোবাইব যখন বিশ্ব নবীকে ভালোবাসি, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা টান টান করে বেঁধে রেখে যখন খোবাইবের শুলে, খোবাইব দুটি বর্ণনা এসেছে, খোবাইবকে যখন শুলে চড়াই দেওয়া হয়েছে, খোবাইব দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন পৌঁছায় দেন, ইয়া রাসূলুল্লাহ কি খোবাইব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। বিশ্বনবী মদিনা থেকে বলতেছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। সমস্ত সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনি থাকলেন মদিনায় আর খোবাইব হচ্ছে মক্কায়, আপনি কেমন করে সালাম দিচ্ছেন? সালাম খোবাইবের সালাম নেন, সুলাইম খোবাইবের উপরে সালাম দেন। ইয়া রাসূলুল্লাহ কি এরকম কেন বলেন? ও সাহাবীরা শুনে রাখো, আমার খোবাইব আর দুনিয়াতে বেঁচে নাই, খোবাইব আল্লাহ রব্বুল আলামিনের পথে জীবন দিয়েছে, খোবাইব এখন জান্নাতের মেহমান হয়ে গেছে। ইসলামের উপর অনড় থেকে যে ঈমানের পরিচয় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, এই পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই এমন কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় আপনি যদি এই পথ থেকে ফিরে আসেন, এই কথাগুলো না বলেন, এইরকম পথ অবলম্বন না করেন, আমাদের কথাগুলো আপনার মানতে হবে না, শুধুমাত্র আপনি ওই পথ থেকে রাসূলের আদর্শ থেকে সরে যাবেন, আপনাকে আমরা জেল দেব না, জুলুম করব না, হামলা দেব না, মামলা দেব না, আপনার জন্য সুন্দর ব্যবস্থা রাখা হবে, শুধু চুপ থাকবেন, মুখটা চুপ থাকবেন। সেই তোমার সময় তারা খোবাইবের মতো বলে, আমার জীবন চলে যেতে পারে, আমার জীবনটার শতবার আমি দিতে রাজি আছি, কিন্তু আমার জীবন থেকে আমি কোনোদিন কোরআনুল কারীমের একটা আয়াত বাদ দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা যে ঈমানের পরিচয় দিয়েছেন, সেই ঈমান দীপ্ত হয়ে যদি শুলেও চড়তে হয়, ও আমার ভাইয়েরা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া যেমন করে ইসলামের উপরে অটল অনড় থেকে যেভাবে ঈমানের পরিচয় দিয়েছে, সেই ঈমান দীপ্ত হয়ে যদি জীবনের শেষ রক্ত দিয়েও ইসলামের উপরে অটল অনড় থাকতে হয়, জান্নাতের মেহমান হতে চায়, কারা কারা দোকান হাত আল্লাহকে দেখায় দিতে পারে। জি আমার ভাইয়েরা, এজন্য এখন আসুন আমরা সেই রকম আমরা যারা ইমানদার দাবি করি, আমরা ইমানদার দাবি করার পাশাপাশি যদি আমরা শহীদি তামান্না না রাখি, তো খোবাইবের মতো শহীদ হয়ে মরতে না চাই, তাহলে আমরা হব মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়ে মরার ইচ্ছা আমাদের নাই। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়, আমার জীবন থেকে দূর করে দাও শত পরাজয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়, ঠিক না? শত শহীদের পুণ্যভূমিতে আমাকে কবুল করে নাও, তোমারই দিনের পথে চলারই মতো শক্তি সাহস আমায় দাও, দূর করে দাও জীবনের জড়তা, দূর করে দাও শত সংশয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়। কে কে চাই দুখানা হাত কি দেখিয়ে দেওয়া যায়? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জেনে বলে আল্লাহুম্মা আমিন, জেনে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আর কথা না বাড়িয়ে আমরা শেষ করে দেই, শেষ প্রান্তে এসে নামাজ পড়বেন। জি।
আচ্ছা একটু আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই জি আলহামদুলিল্লাহ। তো আমি আমার এই অসমাপ্ত কথা এখানে রাখতে যাচ্ছি, কারণ হচ্ছে ওই যে বলছি কিছু বিষয় কিছু সময় মানে কিছু থেকেই যায় অনেক বিষয়, আমরা কিছু নেপথ্যে রেখে দিলাম কিছু কথা, সময় কখন আসলে আমরা ওপেন সে কথাগুলো আল্লাহ যেন সেভাবে বলার তৌফিক দেয়, সেই ধরনের সিচুয়েশন পরিস্থিতি আল্লাহ আমাদের জন্য যেন পরিবেশ অনুকূল করে দেয় বলে আমিন। আরেকটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। তো একটা মেসেজ দিয়ে শেষ করতে চাই, আমাদের মাননীয় মেহমান উনি কথা বলবেন, বিষয়টা হচ্ছে নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত পাশে আমি একটা সাবজেক্টে কথা বলেছি, এই জন্য নামাজের কথাটা আসে না এই জায়গায়। তো নামাজের কথা বলেছি, তবে নামাজটা ব্রেক হয়ে গেছে তাই না, অন্য তো আমার ভাইয়েরা নামাজটা অবশ্যই পড়তে হবে। আমরা নামাজের মধ্য দিয়ে ধৈর্যের মধ্যে দিয়ে আল্লাহর কাছে চাইবো, তো কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আমাদের নামাজ আমাদের অশ্লীলতা থেকে আমাদের নিরাপত্তা দান করবে। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের রোজা সবকিছু কার জন্য হবে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব আমরা আল্লাহর জন্য উৎসর্গ করব আমার ভাইয়েরা। এখন বিষয়টা হচ্ছে নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজ ছাড়া ঈমান থাকবে কিনা সংশয় আছে, এজন্য নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আর মহিলাদের জন্য আলোচনা হচ্ছে, মায়েদের নামাজ পড়ার জন্য অনুরোধ করছি, রোজা মায়েরা বেশি রাখে নামাজ কম পড়লেও, কিন্তু তৃতীয় নাম্বারটা হচ্ছে পর্দার সমস্যা আছে, আর স্বামীর কথা তো মানেই না, কথা কোন ঠিক কিনা? তো এই আলট্রা মডার্ন মহিলাদের জন্য দুটি কথা বলে বিদায় হতে চাই এভাবে, মেয়েরা অধিকাংশ জাহান্নামে যায় একটা কারণে, অন্য হাদিসে এসেছে 2টা, তবে এইটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গেলেন, জাহান্নাম প্রদক্ষিণ করে দেখে মেয়েরা বেশি জাহান্নামে যায় একটা কারণে। রাসূলকে প্রশ্ন করা হলো, জিবরাইলকে বলা হলো, জিবরিল এত মহিলা কেন জাহান্নামে? বলে, হুজুর আপনার উম্মতের মধ্যে এমন কিছু মহিলা হবে একটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যায়। বলে কারণটা কি বলো? কারণটা কি বলবো? আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অকৃতজ্ঞ হলে আল্লাহ তারে ধ্বংস করে, কথা কয় না কেন? আর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তার বরকত দান করে, নিয়ামত বৃদ্ধি করে, কথা বলে। এখন আল্লাহ নিজে তো জানিয়ে দিয়েছে যে মহিলারা বেশি সময় অকৃতজ্ঞ হয়। দেখবেন স্বামীর সঙ্গে 35টা বছরের সংসার, কয় বছর? 35-40 বছরের সংসার, সব ঠিকঠাক আছে। হঠাৎ করে 2021 সালে করোনা আসছে। করোনা আসার জন্য ব্যবসা বাণিজ্য খারাপ, তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, ঠিক মতো চাকরি বাকরি, চাকরি খালি আইসিইউর মধ্যে আছে, ধক করে করতেছে। এই কখন মানে চাকরি যায়, কথা কয় না কেন? চাকরিজীবীদের যে আইসিইউর মধ্যে জীবন। এখন এই সময় স্ত্রী যদি বলে আমার সুন্দর গহনা দাও, সুন্দর বাড়ি দাও, সুন্দর এই দাও সেই দাও, খাবার দাও, সম্ভব না। এখন হঠাৎ করে একটু খাবারটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, তো খাবার খারাপ হওয়ার কারণে, পোশাকটা কম দামি হওয়ার কারণে দেখবেন মনটা খারাপ। যাও, তোমার সাথে কথা নেই আমার। বল্টুর বাপ কত সুন্দর কাপড় এনে দেয়, তুমি এমন স্বামী হয়েছো, যাও, তোমার সাথে জীবনটা আমার সব তছনছ হয়ে গেল, এমন কথা বলবে। 30 বছর ঠিক 1 বছর ভুল বলবে। তোমার সাথে 31টা বছর আমি সংসার করলাম, সারাটা জীবনে আমি তোমার কাছে কোনোদিন সুখ পাইলাম না, ভালো কিছু পাইলাম না, কিচ্ছু পাইলাম না। এই কথা কয় না, আছে না নাই? এই একটা কারণে মহিলারা জাহান্নামে বেশি যায়, কথা কি বোঝা যায়? সারা জীবনে সব ঠিক, একদিন একটু এলোমেলো হইলেই ও বলে 30 বছরও কিছু পায় নাই, 1 নিমিষে সব গঙ্গা নদীতে নাকি সমুদ্রে ভাসায় আছে। তারপরে মায়েদেরকে এই মেসেজটা দিয়ে দেবেন, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথাগুলো শুনতে হবে, আর পর্দা অবশ্যই করতে হবে। পর্দা না করলে একটা মেয়ে 4 জনকে জাহান্নামে দেবে। ওটা অন্যদিনে কোনো সময় আলোচনা করার যদি সময় আসে ইনশাআল্লাহ বলা যাবে। আজকে আমরা এ পর্যন্ত ইতি টানছি। সূরা আহজাবের এই আলোচনা থেকে আমরা প্রথমে জেনেছি জাহান্নামের কথাগুলো জেনেছি, এবং প্রাসঙ্গিক অনেক কথাগুলো জেনেছি। সব কিছু মিলে আল্লাহ আমাদের আলোচনাগুলোকে কবুল করে আমলের সাথে এগুলো আমরা জেনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. هاي لتانا ইপিজেডস্থ শ্রমিকদের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, গার্মেন্টস শ্রমিকদের আয়োজনের সুন্দর এই মাহফিলটা গভীর রাত পর্যন্ত আল্লাহ তোমার কোরআনুল কারীম থেকে আলেম ওলামা আলোচনা করেছে। হে আল্লাহ তাআলা, তোমার কালাম থেকে কিছু কথা বলা হয়েছে এখানে।
তোমার নবীর প্রতি কয়েকবার দরুদ সালাম পড়া হয়েছে। হ্যাঁ আল্লাহ তাআলা, নবীর প্রতি দরুদ সালাম পড়ে আলোচনা শেষ করে তোমার কিছু প্রিয় বান্দাদের নিয়ে কাঙ্গাল ভিখারির বেশে দোকানে হাত পেতে দিয়েছে আল্লাহ। হ্যাঁ আল্লাহ তাআলা, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, তোমার সামনে যখন দোকানে হাত পেতে রাখি দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, প্রসব বেদনা সহ্যকারিনী মা যার চলে গেল, ওই মার কবর গুলোকে তুমি রওদাতুম মিন রিয়াজুল জান্নাহ বানায় দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, এমন অনেকে হাত তুলেছেন নিজ হাতে নিজের মাকে দাফন করেছে। এমন অনেক তোমার গোলাম থাকতে পারে নিজ হাত দিয়ে নিজের বাবাকে দাফন করে দোকানে হাত পেতে দিয়েছে। হ্যাঁ আল্লাহ তাআলা, যেই মার চেহারার দিকে তাকালে কবুল নফল হজের সব পাওয়া যায়, যেই মার চেহারার দিকে নেক নজরে তাকালে রহমত বরকত নাজিল হয়ে যায়, যেই মার চেহারার দিকে নেক নজরে তাকালে সগীরা গুনাহ পর্যন্ত ঝরে যায়, সেই জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্যকারিনী মা যাদের চলে গেল, জিন্দেগির গুনাহ মাফ করো। ওই মার ওই বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সেই পিতা মাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি একযোগে সবাই বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হ্যাঁ আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আজকের মাহফিল আয়োজন যারা করলেন, গার্মেন্টস শ্রমিকরা সহযোগিতার মধ্য দিয়ে, আল্লাহ যুবকদের সহযোগিতার মধ্য দিয়ে অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ সময় ব্যবধানে আল্লাহ তাআলা অনেক বাধা, অনেক প্রতীক্ষা, অনেক কিছুকে পার করে আজকের এই মাহফিলটাকে সফল করা হয়েছে। তোমার রহমে সফল হয়েছে আল্লাহ তাআলা। যে উদ্দেশ্য, যে মাকসুদ, যে মিশন এবং ভিশনকে নিয়ে, যে মনের প্রত্যাশা নিয়ে আজকের এই মাহফিল আয়োজন এই শ্রমিক ভাইরা করেছে, আল্লাহ সেই প্রত্যেকটা শ্রমিকের মনের নেক বাসনাকে তুমি কবুল করে নাও। প্রত্যেকটা শ্রমিকের নেক মনের প্রত্যাশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ আল্লাহ তাআলা, আজকের মাহফিলে উসিলা করে বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্ররে চিনবে না, মা তার সন্তানরে ভুলে যাবে, যে স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। হ্যাঁ আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আজকের গার্মেন্টস শ্রমিকদের এই আয়োজন তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল বাকির ভাইকে তুমি কবুল করে নাও। হ্যাঁ আল্লাহ তাআলা, জনাব মোহাম্মদ সাইদ হোসেন ভাইকে কবুল আর মঞ্জুর করো। হযরত মাওলানা খান আজিজি ভাইকে কবুল করো। হাফেজ মাওলানা মোহাম্মদ সামাদুল্লাহ ভাইকে কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা, হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেবকে তুমি কবুল করে নাও। আমি অধম সহ যারা আলোচনা করেছে প্রত্যেককে কবুল করো। আমি তো সবার নাম জানি না। হ্যাঁ আল্লাহ তাআলা, কাউসার ভাই সহ, হ্যাঁ আল্লাহ তাআলা, নাজমুল ভাই সহ যতগুলো ভাই এই মাহফিলের বাস্তবায়নের জন্য আল্লাহ বাস্তবায়ন কমিটির মধ্যে সম্পৃক্ত থেকে
মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটাকে সফল করার জন্য চেষ্টা চালিয়েছে। আমি তো সবার নাম জানি না, আল্লাহ প্রত্যেক ভাইয়ের জন্য দিল খুলে দোয়া করি, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল করে না। লা তাদা লানা জামমান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা। এমন সময় হাত তুলেছি তাম পৃথিবী জুড়ে মুসলমানরা বড় কষ্টে আছে। হ্যাঁ আল্লাহ তাআলা তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি জালিমের কবল থেকে হেফাজত করো। ওই যে সোমালিয়ার মুসলমান, ওই যে চেচনিয়ার মুসলমান, যুগোস্লাভিয়া, বার্মা, রোহিঙ্গা মুসলমান সহ সিরিয়ার মুসলমান, চীনের ইয়াঙ্গুন প্রদেশের মুসলমান সহ তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো। হ্যাঁ আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে তাম পৃথিবীর জমিন থেকে কোভিড-19 তুমি আল্লাহ উঠায় না। মুসলমানদেরকে করোনা ভাইরাস তাম পৃথিবীর সব বালা মুসিবত থেকে পরিত্রাণ দান করো। হ্যাঁ আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ সাদিকুর রহমানকে, সাকিবুর রহমানকে আল্লাহ পবিত্র কোরআনের হাফেজ বানায় দিও। হ্যাঁ তাআলা সাকিবুর রহমান দোয়া চেয়েছে, হাফেজ যেন আল্লাহ বানায় তাকে। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তার জেহেন তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা জগৎধন্য একজন হাফেজ, একজন জাইয়্যিদ মাহির আলিম হিসেবে কবুল করে নাও। হ্যাঁ আল্লাহ তাআলা সানভীর ভাই অসুস্থ আছেন, আল্লাহ তার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দান করো। আমার সামনে, আমার ডানে বামে, পিছনে, পর্দার অন্তরে আমার মায়েরা যদি থেকে থাকেন সবার জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককেই তুমি দ্বীনের জন্য কবুল করে না। দুনিয়া থেকে যেদিন বিদায় হব রে, আমাদের সবাইকে কালেমা জপতে জপতে মারার তৌফিক দিও। দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদেই মরণ দিয়ে দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় হব রে, আমাদের সবাইকে ঈমানে মারার তৌফিক দিও। হ্যাঁ আল্লাহ তাআলা দীর্ঘ মাহফিল করার কারণে অসুস্থ আমি, কণ্ঠটাও ভাঙা। হ্যাঁ আল্লাহ তাআলা আমি সহ তাম বাংলার সমস্ত আলোচকের কণ্ঠকে তুমি আল্লাহ দরাজ করে দাও। সমস্ত অসুখ এবং অসুখ থেকে তুমি আল্লাহ প্রত্যেকটা আলোচকের শিফায়ে কামিলা আজলা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله